আসসালামু আলাইকুম, বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা বিজিপি বেসিক কনফিগারেশন, এই বিজিপি এবং আইবিজিপি এগুলো ভেরিফিকেশন, ট্রাবল শুটিং এগুলো আলোচনা করছিলাম গত ক্লাসে। আজকে আমরা যেটা দেখবো, বিজিপির অ্যাট্রিবিউট গুলো নিয়ে একটু আলোচনা করার চেষ্টা করবো। আমাদের যে আপলোড ট্রাফিক বা ডাউনলোড ট্রাফিক ম্যানিপুলেশনের জন্য যে অ্যাট্রিবিউট গুলো উম, খুব বেশি পরিমাণে আসলে ইউজ করা হয় প্রোডাকশনে, ওই জিনিসগুলো আমরা একটু বেশি হাইলাইট করার চেষ্টা করি। ফার্স্ট আমরা এখানে যে জিনিসটা প্রথমে যেটা কমপ্লিট করব সেটা হচ্ছে রাউট অ্যাডভার্টাইজমেন্ট। হ্যাঁ, তো পাসওয়ার্ড দিচ্ছেন কেন? তো রাউট অ্যাডভার্টাইজমেন্টের জন্য যেটা হয় যে আমাকে, আমি যদি রাউট অ্যাডভার্টাইজমেন্ট করতে চাই, যেমন এই রাউটার থেকে আমি রাউট অ্যাডভার্টাইজমেন্ট করতে চাই, কোন রাউট গুলো আমার নিজের রাউট গুলো অ্যাডভার্টাইজ করতে চাই, IPv4, IPv6। আচ্ছা, তাহলে অ্যাডভার্টাইজ করতে গেলে কি লাগে আমার? এই রাউট গুলো আমার রাউটারের রাউট টেবিলে থাকা লাগে। হ্যাঁ, সেক্ষেত্রে আমাদের কি করতে হয় যে পুল আপ রাউট দিতে হয়। পুল আপ রাউট দেওয়ার পরে বিজিপিতে এই নেটওয়ার্ক গুলো অ্যানাউন্স করা লাগে। তারপরে আমাদের এই অ্যানাউন্সমেন্টটা কমপ্লিট হয় আর কি। তারপরে আমরা কন্ট্রোলিং ফাংশন গুলো আসলে অ্যাপ্লাই করি হচ্ছে রাউট পলিসিতে। তো প্রথমত আমাদের যে অ্যাডভার্টাইজমেন্টের যে লজিক আর কি, যে নাল রাউট দেওয়া এবং বিজিপি নেটওয়ার্কে এটাকে অ্যাড করা, যাতে করে আমার যে নেইবার, বিজিপি নেইবার আছে তার কাছে যেন রাউটটা যায়। তারপরে আমি আসলে আমাদের পলিসিগত যে বিষয়গুলো, রাউট পলিসি বা অ্যাট্রিবিউট গুলো যেগুলো আছে এগুলো নিয়ে কাজ করতে পারবো। তাহলে রাউট অ্যাডভার্টাইজমেন্টটা আমরা প্রথমে মেক শিওর করি যে রাউট অ্যাডভার্টাইজমেন্টটা সবগুলো রাউটারের ক্ষেত্রে ওকে আছে কিনা। হ্যাঁ, এটা আমরা মেক শিওর। ওকে, তাহলে যাওয়া যাক। প্রথমে আমরা ইন্টারনেট রাউটারে আসতেছি। ইন্টারনেট রাউটারের ক্ষেত্রে এটা নর্মাল আইওএস রাউটার। সো রানিং কনফিগ, তাহলে দুইটা জায়গায় আমি যদি দেখি তাহলে আমি বুঝতে পারবো। সো রানিং কনফিগ সেকশন বিজিপি। তো বিজিপি সেকশনে আমরা এই এএসএন এর যে প্রিফিক্স আছে, যেমন এখান থেকে আমরা কি করছি, ডিফল্ট রাউট অ্যাডভার্টাইজ করছি, ডিফল্ট রাউট অ্যাডভার্টাইজ করছি। অনুরূপভাবে যে এই রাউটটা আবার আমার রাউট টেবিলে পুল আপ রাউট হিসেবে আমরা দিচ্ছি আইপি রাউট। এটা IPv4 এর রেসপেক্টে ডিফল্ট রাউট, আর এইটা হচ্ছে আমাদের IPv6 এর রেসপেক্টে, IPv6 এর রেসপেক্টে। তাহলে এটা ছিল iOS এর ক্ষেত্রে প্রসেস। তো এটাকে যদি আমরা একটু এক্সটেন্ড করতে চাই, যেমন আরেকটা রাউট আমি এখানে অ্যাড করতে চাই, S100 এর একটা রাউট আছে 1.1.0.0/60 এবং V6 এর ক্ষেত্রে 32। এই দুইটা রাউটও আমি কি করতে চাই, বিজিপিতে অ্যাডভার্টাইজ করতে চাই। তাহলে আমাকে কি করতে হবে, এই স্টেপটা ফলো করতে হবে আর কি। স্টেপটা কি? iOS এর ক্ষেত্রে প্রথমে পুল আপ রাউট দিব আমি IPv4 এবং V6 এর রেসপেক্টে, এটা একটা স্টেপ। দেন বিজিপি নেটওয়ার্কের ভিতরে গিয়ে আমি নেটওয়ার্ক কমান্ড দিয়ে এটাকে অ্যানাউন্স করব। মানে এখানে স্টেপটা আমরা একটু সামারাইজ করি। আমরা প্রথমে IPv4 এবং V6, প্রথমে রাউটার আইডি, এই সেকশনে আমাদের কোনো কাজ নাই, এটা করা আছে। অ্যাড্রেস ফ্যামিলির ভিতরে আমরা নেটওয়ার্ক কমান্ড দিব, অনলি নেটওয়ার্ক কমান্ড। দেন এটা হচ্ছে এন্ড করতে পারি। দেন রাইট, আই রাইট। তাহলে এটা হচ্ছে আমাদের ফার্স্ট স্টেপ, পুল আপ রাউট দেয় এবং বিজিপি নেটওয়ার্কে অ্যাড করা, V4 V6। এখন আমি বলতেছিলাম যে আমরা এখানে যে প্রিফিক্সটা আছে স্পেসিফিক, এএসএন এর যে প্রিফিক্সটা আছে এটা আমরা অ্যাড করতে চাই আর কি। সেক্ষেত্রে আমরা এই ASN100 এর যে প্রিফিক্স 110, তাহলে এটাকে যদি অ্যাড করতে চাই তাহলে আমরা এখানে কি করব, 1.1.0.0, এটা কি /16। 16 হলে কি হবে, এটা 255, এটা 255 00 00 250 V6 এর ক্ষেত্রে এর অরিজিনাল প্রিফিক্স হচ্ছে 2400, তারপরে হচ্ছে কোলন 100 ডাবল কোলন, এটা কত
32 250। তাহলে এখানে আমাদের পোলাপ রাউটের কাজটা হয়ে গেল। পোলাপ রাউট কিছুই না, জাস্ট স্ট্যাটিক রাউট নাল জিরোতে দিতে হবে। ওকে, এরপরে এএসএন 100 এর ভিতরে ঢুকে আমরা নেটওয়ার্ক কমান্ডে এই সেম জিনিসটা অ্যাড করে দিব আর কি। ঠিক আছে, তাহলে এখানে কমান্ডটা হচ্ছে কি, এটা দিব, এটা দেওয়ার পরে মাস্ক, তারপরে হচ্ছে এই মার্কসটা এখানে মেনশন করবো আর কি। কারণ 1 ডট সামথিং এটা হচ্ছে ক্লাস এ এর অ্যাড্রেস। ঠিক আছে, এ এর অ্যাড্রেস, তো আমি এটাকে /16 হিসেবে দিচ্ছি, তার মানে এটা ডিফল্ট না আর কি। হ্যাঁ, এই জন্য মার্কসটা মেনশন করতে হবে আর কি। IPv6 এর ক্ষেত্রে এখানে যেটা আছে জাস্ট কপি পেস্ট। তাহলে এই হচ্ছে স্টেপ। না বোঝার কিছু আছে? না বোঝার কিছু নাই। Okay, তাহলে এখন আমরা চলে যাব ইন্টারনেট রাউটারে বা কনফিগার টার্মিনাল, দেন ডান, রাইট। এখন যে কোনো রাউটারে যদি আমরা দেখি শো বিজিপি IPv4 মনিকা সামারি, হ্যাঁ, তাহলে দেখবো যে ওই রাউটটা আমরা পাওয়ার কথা আর কি। সামারি বিজিপি অ্যাপ আছে, তাহলে এখানে রাউট আমার চলে আসার কথা। এই যে 16 চলে আসছে, ডিফল্ট রাউটও পাচ্ছি এবং এই 16ও পাচ্ছি। এবং V6 এর ক্ষেত্রে যদি দেখি, V6 এর যে /32 ওটা আমরা পেয়ে যাব, 32 পেয়ে গেছি। ওকে, এই কাজটা হচ্ছে আমরা ইন্টারনেট রাউটারের টপোলজি রেসপেক্ট ইন্টারনেট রাউটারের যে অ্যাডভার্টাইজমেন্টের যে বিষয়টা ছিল সেটা কমপ্লিট করছি। IIG1 এর ক্ষেত্রে আমরা যদি করতে চাই সিমিলার টাস্ক, IIG1 এর ক্ষেত্রে সিমিলার টাস্ক, এখানে কি করব আমরা, এর প্রিফিক্স হচ্ছে কত, IPv4 এর ক্ষেত্রে 209165, তাহলে এটা 209 আর এটা হচ্ছে 16500 হচ্ছে 22, তাহলে এটা কত হবে, 252, রাইট? তাই তো নাকি, /22, কনফিউশন আছে? তারপরে হচ্ছে 2401 1000 1000, দেন হচ্ছে 32, 1000 দেন 32 ডায়াল জিরো। এখানে এস নাম্বার হবে কত, 1300001। নেটওয়ার্ক হচ্ছে আমাদের এখানে যে নেটওয়ার্কটা দেওয়া আছে, এই নেটওয়ার্কটা 00, এটা হচ্ছে 00, এবং এইখানে যেটা দেওয়া আছে মাস্ক। IPv6 এর ক্ষেত্রে ইজি, জাস্ট এটাই উপরে পেস্ট। তাহলে এটা আমাদের IIG1 রাউটারের রেসপেক্টে কাহিনী শেষ। IIG1 কনফিগার টার্মিনাল, সেম ভাবে IIG2, IIG2 এর ক্ষেত্রে আমাদের প্রিফিক্স হচ্ছে 1300002 4.0 4.0 /22, আর এটা হচ্ছে 2402, এটা হচ্ছে 2000 /32 250, এটা এস নাম্বার কারেক্ট, দেন এই জায়গায় হচ্ছে 4.0 252.0, এটা হচ্ছে এটা হচ্ছে IIG2 এর রেসপেক্টে। তাহলে এখানে আমাদের উপরের কাজগুলো হয়ে গেছে, এখন আমরা আমাদের রাউটারে চলে আসি, কোর রাউটার। কোর রাউটারে আমরা যদি এখানে IPv4 বা V6 রাউট দেখি, সব BGP IPv4 উনিকাস্ট, ইউনিকাস্ট যদি দেখি আমরা, এই যে নাম্বার অফ রাউট, ডিফল্ট রাউট,
এটা হচ্ছে ইন্টারনেটের যে রাউটারটা ছিল 00 চলে আসছে, 4.0.22 চলে আসছে আর কি। হ্যাঁ, IPv6 এর আউট যদি চেক করি, গেট IPv6 রাউট আছে। এখানে আমাদের রাউটের অ্যাডভার্টাইজমেন্ট এবং রিসিভ যে বিষয়গুলো ছিল এটা ক্লিয়ার। এটা তো দেখলাম আমরা iOS এর ক্ষেত্রে, কিন্তু এই কাজটা যদি আমরা iOS XR এ করতে যাই, এটা একটু ডিফারেন্ট। হ্যাঁ, iOS XR এর কনফিগারেশনটা একটু ডিফারেন্ট। আচ্ছা, তো iOS XR এ যখন করতে যাব তখন আমাকে পুল আপ রাউট যেটা দিব সেটা হচ্ছে রাউটার স্ট্যাটিক IPv4 এবং v6 এই ফরম্যাটে যেতে হবে। দেন আমাদের স্পেসিফিক যে এএসএন এর ভিতরে নেটওয়ার্ক কমান্ড দিতে হবে, একটু আলাদা আর কি। স্ট্যাটিক রাউটের ক্ষেত্রে একটু ডিফারেন্স আছে আর কি। তো এই কাজটা যদি আমরা, কোর রাউটার ওয়ান কি করবে, কোর রাউটার ওয়ান হচ্ছে তার যে প্রিফিক্স আছে, তার প্রিফিক্স হচ্ছে এই যে IPv4 এটা, IPv6 এটা, এটা তো অ্যাডভার্টাইজ করা লাগবে আইআইসি থেকে। ঠিক আছে, আইআইসি থেকে অ্যাডভার্টাইজ করতে হবে। তাহলে অ্যাডভার্টাইজ আমি কখন করতে পারবো, যখন আমার রাউট টেবিলে রাউট থাকবে। আমি যদি দেখি আমার রাউট টেবিলে রাউট আছে কিনা, কেমনে চেক করব, যে এইখানে IPv4 এখানে স্পেসিফিক রাউট আমি বলে দিতে পারি নাম্বার ওয়ান, যেমন এখানে 24, যেমন এইটা দিছি আর কি। আমার প্রিফিক্সটা কত, 2407। তাহলে 2407, 2407, তারপরে 3000, 2407 3000, 3000/32। সরি, IPv4 কিন্তু এটা দিচ্ছি আমি IPv6, এর জন্য মাইন করছে 209.165.8.0। এখানে যে রাউটটা আমরা দেখতেছি, দেখি কি রাউট এখানে আছে, যে 8.0, এটা কোন রাউটের সাথে ম্যাচ করতেছে দেখেন, ডিফল্ট রাউটের সাথে। হ্যাঁ, ডিফল্ট রাউটের সাথে ম্যাচ করতেছে, দ্যাট মিনস এটা এক্সাক্ট রাউটটা নাই আর কি। যদি আমরা এক্স্যাক্টলি এখানে বলে দিই 255.255.252.0, যখন আমি বলে দিব তখন কি বলতেছে এখানে, নেটওয়ার্ক নট ইন টেবিল, মানে রাউটটা রাউট টেবিলে নাই। আর যদি রাউট টেবিলে না থাকে তাহলে সে কিন্তু অ্যাডভার্টাইজ করতে পারবে না। যেমন এখানে 8.0, এই রাউটটা যদি আমি ইন্টারনেট রাউটারে দেখি আছে কিনা এখন, আমি দেখবো যে নাই। শো বিজিপি IPv4 ইউনিকাস্ট, যদি দেখি 8.0, তাহলে এখানে দেখেন 8.0 কোনো রাউট এখানে নাই। 00 আছে, 4.0 আছে, 8.0 কোনো রাউট নেই। ছোট ছোট কিছু রাউট এখানে রিডিস্ট্রিবিউট হয়ে চলে আসছে। ঠিক আছে, বাট এই রাউট গুলো আসলে বেসিক্যালি আইআইজি তে অ্যাডভার্টাইজ হবে না, 2730 এগুলো হবে না। এইখানকার যে অ্যাডমিনিস্ট্রেটর থাকবে সে রাউট পলিসি মেনটেন করবে আর কি। সে অ্যাডভার্টাইজমেন্ট যখন আইআইজি 1 বা 2 এর দিকে যখন করবে তখন সে /24 IPv4 এর ক্ষেত্রে, আর v6 এর ক্ষেত্রে /48 এটা মেনটেন করবে। ওকে, তাহলে এটা আমরা এখন রাউট টেবিলে রাউটকে নিয়ে আসতে হবে, সেই ব্যবস্থা করি। তো প্রথম এখানে ডিফল্ট রাউট আমাদের আসলে প্রয়োজন নাই, ম্যান্ডেটরি না আর কি। আচ্ছা, স্পেসিফিক রাউট যেটা আমাদের লাগবে সেটা আমরা এখানে অ্যাড করি। যেমন এইখানে আমরা কি বলতেছি যে 209.165.8.0, এটা একটা প্রিফিক্স 8.0 স্ল্যাশ হচ্ছে iOS XR স্ল্যাশ আমরা বলতে পারি 22, মাস্কের দরকার নাই আর কি। আচ্ছা, এরপরে হচ্ছে আমরা অ্যাড্রেস ফ্যামিলি IPv6 ইউনিকাস্ট। IPv6 এর ক্ষেত্রে এখানকার ব্লক হচ্ছে 2407, আর এটা হচ্ছে 3000, 3000:/32:00250। তাহলে এখানে আমরা স্ট্যাটিক রাউট ভিতরে গেলাম, IPv4 এর রেসপেক্টে IPv4 এর রাউটের নাল রাউট দিলাম, v6 এ আবার গেলাম আলাদা করে, তারপর v6 এর রাউটের আবার নাল রাউট এখানে দিলাম। এরপরে হচ্ছে আমরা ASN 130.130.100 এটার ভিতরে আসলাম। দেন রাউটার আইডি এটা দরকার নাই, অ্যাড্রেস ফ্যামিলি IPv4 ইউনিকাস্ট এটার ভিতরে
আমরা এখানে যে রাউটটা বললাম এই রাউটটাকে এখানে অ্যাড করে দিব, আর V6 এর জন্য রাউট যেটা মেনশন করলাম এটা এখানে add করব। তাহলে এটা হচ্ছে পুল আপ রাউট, আর এটা হচ্ছে নেটওয়ার্ক অ্যানাউন্সমেন্ট আর কি। হ্যাঁ, নেটওয়ার্ক অ্যানাউন্সমেন্ট সব বিজিপি। আমরা প্রথমে স্ট্যাটিক রাউট এই পার্টটা করি, কনফিগার টার্মিনাল কমেন্ট। ওকে, আমাদের এখানে কনফিগারেশনে কোনো এরর নাই। এরপরে হচ্ছে আমরা বিজিপি এখন যখন আমাদের এখানে কাজ শেষ হয়ে গেল, যেখানে আমরা পাচ্ছিলাম না, এখন যদি দেখি যে আমাদের ওই প্রিফিক্সটা আসছে কিনা, 8 সামথিং যেটা ছিল, 8.0/22, এখানে আমরা এখনো পাচ্ছি না। তাহলে এখানে দেখতে হবে আমাদের কোনো রাউট পলিসি এখানে অ্যাপ্লাই করা আছে কিনা। শো রানিং কনফিগ রাউটার রাউটার বিজিপি, 8.0 এটা দেওয়া আছে। রাউট পলিসি, রাউট পলিসি 13.0.0.1 পাস অল, মানে অল আর পারমিটেড শুড বি। IPv4 এর ক্ষেত্রে পাস অল, তার মানে তো এখানে সবই চলে যাবে। সো রানিং কনফিগ রাউট পলিসি, পলিসির নাম হচ্ছে পাস অল, অল শুড বি পাস। দেখে এই যে চলে আসছে, জাস্ট ডিলে টাইম আর কি। হ্যাঁ, এই যে 8.0/22, এই প্রিফিক্সটা কার, 130100 এর। ওকে, IPv6 এর ক্ষেত্রে আমরা সিমিলার আপডেট পাবো, যে V6 এর প্রিফিক্সটা আমরা আমার রাউট টেবিলে চলে আসবে, 2407 দিস ওয়ান /32। আচ্ছা, এখন এইখানে কোনো, এখানে তো দুইটা রাউটার আছে আমার, নাম্বার 1 নাম্বার 2, RR1 RR2। তো কোনো কারণে এই রাউটারটা যদি ডাউন হয়ে যায়, তাহলে এখানে আমরা কি করলাম, অ্যাডভার্টাইজমেন্টের জন্য ওই স্ট্যাটিক রাউট এবং হচ্ছে নেটওয়ার্ক অ্যানাউন্সমেন্ট, কোনো কারণে এটা ডাউন হয়ে গেলে এটা যেন ব্যাকআপ দিতে পারি আর কি। হ্যাঁ, তো সেম কাজটা এই জায়গাটাতে করতে হবে, সেম সিমিলার টাস্ক। তো এটা করার আগে আমি একটু দেখে নিতে চাই আমার কোর রাউটার 2, যেহেতু এখানে IPGP আছে, সে আসলে বেসিক্যালি আপডেট হচ্ছে কিনা। শো বিজিপি IPv4 ইউনিকাস্ট, দেখি এখানে হচ্ছে শো বিজিপি IPv4 ইউনিকাস্ট রাউটার 2, এখানে 00 আছে, 4.0, 8.0 সামথিং এই ধরনের কোনো কিছু নাই আর কি। আছে কি, খেয়াল করছেন? নাই, আছে? জি না, নাই। নাই, আচ্ছা, নাই। তাহলে এখানে যেটা করতে হবে আর কি, বা করা যেতে পারে, সেটা হচ্ছে আমরা এই লুপব্যাক থেকে, এই লুপব্যাকের যে বিজিপি, দ্যাট মিনস এটা আমরা কি চিন্তা করছিলাম, RR1 আর এটা হচ্ছে RR2, এই দুইটার ভিতরে আমরা কোনো বিজিপি কনফিগার করি নাই, IBGP করছি কি? না, করি নাই। করি নাই। আচ্ছা, তো এটার এই দুইটার ভিতরে আমাদের একটা IBGP আমরা রাখতে পারি আর কি। তাহলে এই IBGP টা যদি করা থাকতো, তাহলে ওইখান থেকে আমরা এখানে একটা অ্যানাউন্সমেন্ট পাইতাম আর কি, যে ও প্রিভিয়াসটা এখানে আসতেছে। আবার আমরা যদি চিন্তা করি যে না আমি করব না, সেই ক্ষেত্রে আমি সেম কাজটা এখানে করলাম, রাউট অরিজিন করলাম এবং হচ্ছে নেটওয়ার্ক অ্যানাউন্সমেন্ট করলাম আর কি। হ্যাঁ, সেক্ষেত্রে যেটা হবে, কোনো একটা যদি ডাউন হয়ে যায় আর একটা দিয়ে অটোমেটিক্যালি যাবে আর কি, প্রবলেম নাই। বেটার রিকমেন্ডেড যেটা, সেটা হচ্ছে RR এর ভিতরে যে
আইবিজিপিটা হবে, এটা হচ্ছে সিম্পল আইবিজিপি। হ্যাঁ, তার মানে হচ্ছে আমি নেইবারে রাউট রিফ্লেক্টর ক্লায়েন্ট, হ্যাঁ, এই শব্দটা ব্যবহার করব না শুধু। যেমন রাউটার ওয়ান যখন অ্যাগ্রিগেশন ওয়ান টু বা পপ ওয়ান টু যখন নেইবার ডিক্লেয়ার করছে, তখন রাউট রিফ্লেক্টর ক্লায়েন্ট এই শব্দটা বলে দিছে। কিন্তু এই জায়গাটায় আমরা যখন ইন্টারনাল আর আর টু আর আর যখন আমরা করবো, তখন এই কথাটা বলবো না আর কি। কারণ দুইজনই তো আর আর, এখানে রিফ্লেকশনের তো কোনো ব্যাপার নাই আর কি। আচ্ছা, তাহলে এখানে বিষয়টা কি দাঁড়াবে? বিষয়টা যেটা দাঁড়াবে, এটা হচ্ছে সাপোজ এখান থেকে যদি আমি চিন্তা করি যে ক্লায়েন্ট কাকে রাউট দিছে, আর আর কে রাউট দিছে, আর আর অ্যানাদার ক্লায়েন্টকে দিবে, দ্যাট ইজ ট্রু। আবার আর আর মানে ক্লায়েন্ট থেকে পাইছে, এটা কিন্তু নন ক্লায়েন্ট, মানে আর আর থেকে আর আর এ যাচ্ছে, দ্যাট ইজ নট ক্লায়েন্ট। হ্যাঁ, সেটা হচ্ছে নন ক্লায়েন্ট। নন ক্লায়েন্ট, দ্যাট মিনস সে এটা অ্যাডভার্টাইজ করবে, নো ইস্যু। এটা কেন বলতেছি, যখন কাস্টমারের প্রিফিক্সটা আসবে, ও রিসিভ করবে, রিসিভ করে কি আর আর কে দিবে, ঠিক আছে, আর আর কে দিবে। তো এটা যদি আবার রিফ্লেক্ট করতে হয় আর কি, সে অটোমেটিক্যালি এটাকে এই রাউটারকে অ্যানাউন্স করবে, এই রাউটারকে অ্যানাউন্স করবে। এখন দুইজনের যে কোনো একজন উইন করবে, ওই অনুযায়ী আসলে ট্রাফিক পাথটা সিলেক্ট হবে। ওকে, তাহলে এখানে আমাদের যেটা রিকমেন্ডেড যে বিষয়টাকে একটু কাভার আপ করি, যে আমাদের 0.1 এবং 0.2 এটার নেইবারটা আমরা এখন শো রানিং কনফিগ রাউটার বিজিপি 130, এটা হচ্ছে আমাদের বিজিপির টোটাল কনফিগারেশন। যে কোনো একটা নেইবার যদি আমরা নিই, সাপোজ 1 2 3, V4 এর ক্ষেত্রে 3 অথবা 4 যেটা। Okay, এখানে নিলাম নেইবার 4। V6 এর ক্ষেত্রেও একটা নেইবার আমরা এখানে নিলাম স্যাম্পল কপি করার জন্য। এই হচ্ছে দুইটা নেইবার, এই দুইটা নেইবার IPv4 এবং V6 আমরা একটু মডিফাই করব। এখন আমরা কি করতেছি, যে আর আর টু আর আর আমরা নর্মাল আইডি করতেছি, হ্যাঁ, নর্মাল আইবিসিপি। ওকে, তাহলে এখানে IPv4 এর জন্য প্যারামিটার এখানে কি হবে, আমি যদি এটা রাউটার ওয়ানে থাকি, তাহলে এটা রাউটার টু, এটা হচ্ছে টু। এখান থেকে শুধু আমি এই লাইনটা বাদ দিই, দ্যাটস ইট। হ্যাঁ, আর কিছু না, এই লাইনটা বাদ দিই, দ্যাটস ইট। ঠিক আছে, এতটুকু শুধু চেঞ্জেস এখানে। আমরা একবারে যদি লিখতে চাই, কমিট তারপরে হচ্ছে রোট, ফাইনাল, সেটা তো ফাইনালি কমিট দিতে পারি, কমিট। এটার স্পেসিফিক কনফিগারেশনে গেলাম, রুটে ব্যাক করলাম, আবার কনফিগারেশনের ভিতরে গেলাম, তবে একটার ভিতরে থাকলে হয়তো, তারপরে কমিট দিলাম। এটা হচ্ছে আমাদের রাউটার ওয়ান। কোনো কনফিউশন হচ্ছে কি, না ক্লিয়ার? তাহলে এটা আমরা রাউটার টু তে দিয়ে দিলাম। তাহলে এখানে আমাদের আর আর টু আর আর যে আইপিজিপির যে পার্টটা, এখন পুনরায় আমরা আবার এখন চেক করব যে আমি আসলে, যেহেতু আইবিজিপি সেহেতু রাউট তো আসার কথা আর কি। দেখি, শো বিজিপি IPv4 নিকাস সামারি, বিজিপিটা আপ হয়েছে কিনা দেখি আগে। টুতে আছি, ওয়ানের সাথে বিজিপি আপ হয়েছে 10 সেকেন্ড।
20 সেকেন্ড। আচ্ছা, বেসিক্যালি একটু সময় নিচ্ছে। এই যে এখন কিন্তু আমরা এই যে রাউট পেয়ে গেছি 8.0/22। এটা কার মাধ্যমে আসতেছে? আইবি। আইবি, ঠিক আছে। এই রাউটটা আমরা ওই রাউটার থেকে পাইলাম। এটা হচ্ছে নেক্সট স্টপ হচ্ছে 0. ওকে, ডান। এখন যেটা বলছিলাম যে এটা এখান থেকে পাচ্ছি, ঠিক আছে, কিন্তু এটা যদি কোনো কারণে পাওয়ার অফ হয়ে যায় তাহলে তো আমার এইখানে অ্যানাউন্সমেন্টটা বন্ধ হয়ে যাবে। এই প্রিফিক্স গুলো অ্যানাউন্সমেন্ট তো থাকবে না, কারণ অরিজিন এখানে, অ্যানাউন্সমেন্ট এখানে। সেই ক্ষেত্রে আপনি কি করতে পারেন, এই কাজটা যেমন আমরা এখানে করলাম যে রাউটার ওয়ান এর ক্ষেত্রে আমরা রাউটার ওয়ান এর ক্ষেত্রে যেমন এখানে স্ট্যাটিক রাউট চিন্তা করলাম, তারপরে স্ট্যাটিক রাউটে তারপরে বিজিপির ভিতরে ঢুকে আবার অ্যানাউন্সমেন্টের ব্যাপারটা মেকশিওর করলাম আর কি। তাহলে এই জায়গায় হচ্ছে আমাদের একবারে যদি করতে চাই, তা হচ্ছে দিলাম রুট, সেই স্ট্যাটিক রাউটের ভিতরে গেল, তারপরে রুটে ব্যাক করলো, দেন আবার বিজিপির ভিতরে ঢুকে মিনিট স্ট্যাটিক রাউটার টু। এখন আবার পুনরায় রাউটটা চেক করতেছি আমি, বিজিপি আইপি ফর ইন্ডিকাস্ট। এখন আমরা আইবিজিপি থেকে যেটা পাচ্ছিলাম ওইটাই কিন্তু এখনো পর্যন্ত আমার রাউট টেবিলে আছে এবং এটাই থাকবে। তার কারণটা হচ্ছে যে এই যে /22, এটা আমরা যদি স্পেসিফিক দেখি আর কি, তাহলে দেখব যে আমাদের এটা কি অ্যাজ এ বেস্ট হিসেবে আছে এবং এটা অ্যাডমিনিস্ট্রেটিভ ডিস্টেন্স আর কি। হ্যাঁ, আমরা স্ট্যাটিক রাউটের এই রাউটারে অ্যাডমিনিস্ট্রেটিভ ডিস্টেন্স দিয়ে রাখছি কত? 250। হ্যাঁ, এটা কোনোভাবেই উইন হবে না আর কি, কারণ এখানে বিজিপি আইবিজিপি, এখানে অ্যাডমিনিস্ট্রেটিভ ডিস্টেন্স হবে হচ্ছে 200, তাই না? আইবিজিপির ক্ষেত্রে যেহেতু সিসকো, সেই ক্ষেত্রে 200 আছে, 200টা পাবো সম্ভবত IPv4 অথবা শো রাউট IPv4, শো রাউট আইপি এই জায়গাটাই পাবো। যেমন 8.0, বিজিপি 8.0/22 200, কারণ এটা আইবিজিপি, আইবিজিপির মাধ্যমে উইন করবে। এটা 200 আর আমরা স্ট্যাটিক রাউট দিয়ে রাখছি হচ্ছে 250। এটা উইন করবে না। কখন উইন করবে 250? যদি এ ডাউন হয়ে যায়। এ ডাউন হয়ে গেছে তখন ও আবার উইন হবে। ওকে, তাহলে আমাদের এখানে যে দুইটা রাউটার কেন নিলাম তার একটা লজিক্যাল এক্সপ্লানেশন এখানে আমরা দিতে পারছি যে হ্যাঁ, এটা আমাদের দরকার। যদি কোনো কারণে বন্ধ হয় তাহলে এটা দিয়ে আমরা ফেল ওভার করতে পারবো আর কি। আচ্ছা, তাহলে এইখানে এই এএসএন এর এই দুইটা রাউটার হচ্ছে আমার আপ স্ট্রিমের সাথে কানেক্টেড। এখান থেকে আমাদের নেটওয়ার্ক অ্যানাউন্সমেন্ট গুলো মেনটেন করা হবে। এই কাজটা আমরা করে ফেলছি। তাহলে এএসএন এ আমাদের নেটওয়ার্ক অ্যানাউন্সমেন্টের কাজ আর নাই। এখন চলে আসতেছে কাস্টমার পয়েন্ট অফ ভিউ থেকে। কাস্টমার পয়েন্ট অফ ভিউ থেকে আমাদের কনফিগারেশনটা এই যে উপরে আপ স্ট্রিমের যেভাবে আমরা মেইন করলাম অনুরূপ হবে আর কি। তো এটাকে আমরা একটু, আমরা কি এখানে করছিলাম আইপি রাউট, এই যে এই ফরম্যাটটা। তাহলে কাস্টমার ওয়ান এর কাছে আসলাম। ওয়ান এর এস নাম্বার হচ্ছে 131100, 131100। এ কি করতে চাই? এর প্রিফিক্স হচ্ছে 32, 32 দিলাম। এটা হচ্ছে কি /22। আর V6 এর প্রিফিক্স হচ্ছে 92409, 1000।
2409 1000 2409 1032 131100 এটা গেল 209165 209165 32.0 মাস্ক হচ্ছে 252 এটা বেসিক্স এর ক্ষেত্রে হচ্ছে 2480 কপি দেন পেস্ট। তাহলে এখানে আমাদের কাজ শেষ। কাস্টমার এই কাজটা করবে, ফলো আউট দিবে, তারপরে অ্যানাউন্সমেন্ট করবে আর কি। V4 V6 তাহলে এখানে কাস্টমার রাউটারে চলে যাই আমি। এখন যেহেতু সব রাউট পাস করা আছে, কাস্টমারে যদি আমি এখানে রাউটটা দেই, সাথে সাথে আমি ইন্টারনেট রাউটারে দেখবো যে রাউটটা চলে গেছে। আচ্ছা, এটা গেল। এরপরে কাস্টমার টু কি করতেছে, এখানে প্রাইভেট এজ ব্যবহার করতেছে। তার প্রিফিক্স হচ্ছে 209165 11.0/29 29 যদি হয় তাহলে এটা কত হবে, 248, রাইট? আর B6 এর জন্য 2407 3000 ডাবল কলম 3000 C01 C01 ডাবল কলম 32 না, এটা হচ্ছে 48 এটা হচ্ছে V6 এর। V4 এরটা আমরা কপি করলাম 48 ডান। V6 এর এটা কি 48 ডান। 48 এটা হচ্ছে /29। এস নাম্বার কত, 64512 64512। এখানে কাস্টমার রাউটার টুতে এসে আমরা এই অ্যানাউন্সমেন্টের কাজটা করতেছি। এনেবল কনফিগার এই পাসওয়ার্ড দিয়ে না, পাসওয়ার্ড কিন্তু ল্যাব তো পাসওয়ার্ড এটা আবার বিরক্ত করায়। আচ্ছা যাও, এটা হচ্ছে 32.0/22 ছিল। আমি যদি ইন্টারনেট রাউটারে রাউট টেবিল দেখি যে আমি আপডেট হয়েছে কিনা রাউট টেবিলটা, সো BGP IPv4 ইউনিকাস্ট যদি দেই তাহলে এখানে 32 আমার পাওয়ার কথা আর কি। এই যে 32/22 পেয়ে গেছি। এটা কে পাঠাইছে, 131100 ট্রানজিট এইটা, তারপরে এইটা। এরপর IPv6 এর ক্ষেত্রে যদি দেখি সেটাও আমরা এখান থেকে পেয়ে যাবো আর কি। কিন্তু এখানে প্রবলেম হচ্ছে যেটা, যে এখানে এস এর এই যে 8.0/22 মানে হচ্ছে 130100 এর, যেমন হচ্ছে /30/29 27, হ্যাঁ, এই রাউট গুলো কিন্তু আমরা পেয়ে গেছি। V6 এর ক্ষেত্রেও এই প্রবলেমটা আছে, 126 64, হ্যাঁ, এটা কিন্তু ঠিক নাই। মানে এই রাউট গুলো আপ স্ট্রিমে কিন্তু অ্যাডভার্টাইজ হবে না, রাইট? অ্যাডভার্টাইজ হবে না, হবে কি? না, হবে না। হবে না। তাহলে আমাদের একটা আউট পলিসি যেটা, এটা মেনটেন করতে হবে, যে আউট পলিসি হচ্ছে এই রেঞ্জটা আসলে অ্যাডভার্টাইজ হবে, আর এটা হবে না। তাহলে আমরা কি করব, যে আমাদের যে এজ রাউটার, দ্যাট মিনস এই রাউটার দুইটা, এই দুইটা রাউটারে আপ স্ট্রিমের সাথে যে বিজিপি পেয়ারিং, এই পেয়ারিং গুলোতে আমরা অল রাউট অ্যাকসেপ্ট না করে অনলি, যেমন IPv4 এর ক্ষেত্রে আপ টু 24, IPv6 এর ক্ষেত্রে আপ টু 48, এটা মেনটেন করবো আর কি। তাহলে এটা যদি মেনটেন করতে চাই তাহলে আমাকে এখন কি করতে হবে, রাউট পলিসি। আমাদের এখন কাজ হচ্ছে রাউট পলিসি। আবার অনুরূপভাবে যদি আমরা এই যে ইন্টারনেট থেকে যে রাউট গুলো আসতেছে, দ্যাট মিনস আমি যদি সিঙ্গেল রাউটের কথা বলি, ডিফল্ট রাউট, হ্যাঁ, সিঙ্গেল রাউটের কথা যদি বলি ডিফল্ট রাউট, তাহলে এই যে ডিফল্ট রাউট, এই ডিফল্ট রাউট হচ্ছে ও তো সব রাউটই পাঠাবে। এই এস রাউট গুলো আমি পাবো এর কাছে, ডিফল্ট রাউট এবং এর এস এর যে প্রিফিক্স এটা পাবো, সবই পাবো। তো অনলি যদি ডিফল্ট রাউট আমি রিসিভ করতে চাই, হ্যাঁ, সেই ক্ষেত্রে
আমাদের কি করা লাগবে, রাউট পলিসি লাগবে। এইগুলো নিয়ে আমরা এখন কাজ করব। প্রথমে আসি হচ্ছে বিজিপির অ্যাট্রিবিউট লোকাল প্রেফারেন্স। হ্যাঁ, আমি কিছু কিছু অ্যাট্রিবিউট স্কিপ করব, না সবই দেখাই দেব? মানে যেগুলো লেস ইম্পর্টেন্ট এগুলো কি স্কিপ করব, না সবগুলো দেখাই দেব? মেড লোকাল প্রিফারেন্স প্রিপেন্ড হুম। ওয়েটটা কি আর ইউজ তেমন একটা হয়? না, ওই Or- ওই ওই জন্য বললাম এ- যে ওয়েট তো আসলে হ্যাঁ এই বেসিক্যালি ইউজ কয়েকটা হয় না তেমন। এই কয়েকটা ওয়েটটা দেখালেই বাদ হবে দিয়ে মনে হয় বাদ ভাই। দিয়ে হ্যাঁ, লোকাল প্রেফারেন্স দেখাই, তারপরে হচ্ছে বিজিপি প্রিপেন্ড দেখাই, এমইডি, যেগুলো ইম্পর্টেন্ট আর জি 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 বেসিক্যালি আমরা ইউজ করি লোকাল প্রেফারেন্স আর এস বাদ প্রিপেন্ড আর কমিউনিটি। হ্যাঁ। জি। আচ্ছা, ঠিক আছে, তাহলে আমি ওয়েট এটা দেখাইলাম না এই জায়গাটায়, ওয়েটটাকে স্কিপ করলাম। আচ্ছা, এখন আমরা সরাসরি ব্যবহার করব হচ্ছে লোকাল প্রেফারেন্স। ওকে, ভালো কথা। লোকাল প্রেফারেন্স আমরা চাচ্ছি কি, আমাদের চাওয়াটা হচ্ছে আমরা ডিফল্ট রাউট আপস্ট্রিম থেকে রিসিভ করব অনলি। হ্যাঁ, এটা আমাদের চাওয়া। তাহলে আমি দেখি যে আমি আসলে রাউটটা পাচ্ছি কিনা। শো IPv4 ইউনিকাস্ট, শো বিজিপি IPv4 ইউনিকাস্ট ডিফল্ট রাউট আমরা অনেক ভাবে পাচ্ছি, এই তিনটা ওয়ে। হ্যাঁ, ডিফল্ট রাউট পাওয়ার একটা ওয়ে কি, দুইটা হচ্ছে ইবিজিপি, এই যে 1301 1302, দুইটা ইবিজিপি। আর আরেকটা হচ্ছে আইবিজি, আই আইবিজি, তার মানে হচ্ছে 2 এর কাছ থেকে পাচ্ছি ডিফল্ট। ওকে, এবার তাহলে আমরা ডিফল্ট রাউট কার কার কাছ থেকে পাচ্ছি, শো রানিং কনফিগ রাউটার বিজিপি, তারপরে হচ্ছে এসএন হচ্ছে 130100, দেন নেইবার, আমাদের নেইবার হচ্ছে 1.1, এটা একটা নেইবার। আর আরেকটা নেইবার হচ্ছে 5.5, 5.5। এই হচ্ছে দুইটা নেইবার। আমরা আপাতত কি করতেছি, ডিফল্ট রাউট নিয়ে কাজ করবো। তাহলে আমাদের কি ইন ইনবাউন্ড রাউট, হ্যাঁ, আমার কাছে আসতেছে। হ্যাঁ, তখন এটার মডিফিকেশন হবে, অ্যাট্রিবিউট আমরা সেট করব। আচ্ছা, পাস অল, এখানে সবকিছু পাস করা আছে। আমরা যদি এক্সিস্টিং ডিফল্ট রাউটের যদি ডিটেলসটা দেখতে চাই, তাহলে সেই ক্ষেত্রে আমরা ডিটেলসটা এইভাবে দেখতে পারি, 0.0.0। এইখানে আপনি দেখবেন যে তিনটা নেক্সট হপ আর কি, এটা একটা নেক্সট হপ, তারপরে হচ্ছে এটা একটা নেক্সট হপ 1.1, আর এটা একটা নেক্সট। তো এই তিনটার ভিতরে এই যে এস পাথ এখানে দেওয়া আছে, এই তিনটার ভিতরে আমাকে কি বলা হয়েছে, একটা বলা হয়েছে যে বেস্ট, এই যে বেস্ট কথাটা এখানে আছে। আর বাকিগুলো কি বলা হয়েছে, ভ্যালিড। হ্যাঁ, এটা ভ্যালিড, উপরেরটা হচ্ছে ভ্যালিড। এটা ইন্টারনাল মানে আইবিজিপি, আর এটা এক্সটার্নাল, এটা এক্সটার্নাল, এটা হচ্ছে ইবিজিপি। এখানে লোকাল প্রেফারেন্সের একটা শব্দ বলা আছে, কত দেওয়া আছে, 100। লোকাল প্রেফারেন্স কত দেওয়া আছে এখানে, 100। এখানে কত দেওয়া আছে, 100। তিনটার ক্ষেত্রে লোকাল প্রেফারেন্সের ভ্যালু একই দেওয়া আছে। হ্যাঁ, আচ্ছা, তাহলে আমরা প্রথমে দেখে নিলাম যে লোকাল প্রেফারেন্স ডিফল্ট ইবিজিপি এবং আইবিজিপি বোথ আমরা বিফোর মডিফিকেশন সবগুলোই কি থাকে, 100। সিমিলার ওয়েতে আমি রাউটার 2 থেকেও চেক করতে পারি, একই টাইপের রেজাল্ট পাবো। রাউটার 2 থেকে চেক করতেছি কারণ হচ্ছে এখানে একটা মডিফিকেশন করার পরে ইম্প্যাক্ট একটু ডিফারেন্ট হবে, এই জন্য এখান থেকেও চেক করে নিচ্ছি। এখানেও অনুরূপ, এটা একটা পাথ, এটা একটা পাথ, এটা একটা পাথ, তিনটা পাথ। তিনটা পাথে বেস্ট কে, এ হচ্ছে বেস্ট, ঠিক আছে, এ হচ্ছে বেস্ট 1.5। এখন লোকাল প্রেফারেন্সের ভ্যালু কি, এখানেও 100, এখানেও 100, এখানেও 100, সব 100। ওকে, এইবার আমরা চলে আসি হচ্ছে এই যে আমাদের কনফিগারেশন ফার্স্ট 1.1 এর এই কনফিগারেশনে পাস অল, এই জায়গাটায় আমরা কাজ করি। তাহলে এই জায়গায় আমরা রাউট পলিসি শো রানিং কনফিগ রাউট পলিসি
একটা রাউট পলিসি দেখতে হলে যে এইভাবে দেখতে হয়। এখন রাউট পলিসি যদি আমরা ক্রিয়েট করতে চাই, তো দুই ভাবে করতে পারি এখন। যে আমরা ডিফল্ট রাউটের জন্য কি করব, একটা প্রিফিক্স, যেমন আগে কিভাবে করতাম আইওএস, একটা প্রিফিক্স লিস্ট বানাইতাম, ডিফল্ট রাউট ম্যাচ করবে বা ডিফল্ট রাউট পারমিট করবে এরকম একটা। তারপরে ওই প্রিফিক্স লিস্টকে রাউট ম্যাপে কল, আবার প্রিফিক্স লিস্টকে ডিরেক্টলি বিজিপি নেইবারেও কল করা যেত, কিন্তু ওখানে অ্যাট্রিবিউটস মডিফিকেশনের ব্যাপারটা ছিল না, কিন্তু রাউট ম্যাপের ভিতরে ছিল। তো এখন আমরা কি করব, ওইখানে দুই জায়গায় অ্যাকশন নেওয়া যাইতো, প্রিফিক্স সেটে মানে প্রিফিক্স লিস্টেও অ্যাকশন নেওয়া যাইতো, আবার রাউট ম্যাপের ভিতরেও অ্যাকশন নেওয়া যাইতো। এখন এটাকে মডিফাই করছে, মডিফাই করে প্রিফিক্স লিস্টের ইকুইভ্যালেন্ট যেটা, সেটাকে নাম দিছে হচ্ছে প্রিফিক্স সেট। ঠিক আছে, সেটা নাম কি দিছে, প্রিফিক্স সেট। আর ফাইনালি যে রাউট পলিসি যেটা আমরা তৈরি করব, রাউট ম্যাপ যেটা তৈরি করব, তার নাম দিছে রাউট পলিসি। এখন আমাদের কাজ হচ্ছে এই দুইটা, রাউট পলিসি। তাহলে এইটা নিয়ে এখন আমরা কাজ শুরু করি। তাহলে প্রথমে আমরা কি করব, প্রিফিক্স সেট। তো প্রিফিক্স সেট তৈরি করার জন্য আমাদের টার্গেটটা কি, আমাদের টার্গেট হচ্ছে ডিফল্ট রাউট ম্যাচ করানো। হ্যাঁ, ডিফল্ট রাউট ম্যাচ করানো, ডিফল্ট ডিফল্ট রাউট v4, লাইক দিস, ডিফল্ট রাউট v4, এটা ম্যাচ করা দরকার। তাহলে ডিফল্ট রাউট কি হবে, 0.0.0.0/0, এটা দিস দ্য ডিফল্ট রাউট। এলি কত হবে, এটা 0। এটার অর্থটা কি বুঝি আমরা, আপ টু। আপ টু, তার মানে হচ্ছে 0 থেকে শুরু হবে, এটা কত পর্যন্ত যাবে, 32 পর্যন্ত যাবে, তাই না? জি যদি এরকম দেই, জি, আর যদি এটা বাদ দেই, শুধু জিরো, মানে শুধু ডিফল্ট রাউটটাই নেবে। শুধু ডিফল্ট রাউটটাই নিবে। আবার এখানে যদি আমি বলতাম জিই 24, এলই 24, তখন কি হইতো, শুধু 24 এর গুলোই নিত। only 24 ম্যাচ করবে। is greater than equal 24, is less than equal 24, is greater than less than তো ফলস হবে, বাট ইকুয়াল যেহেতু বলা আছে, is greater than equal 24, ইকুয়াল এর জন্য 24 ট্রু, less than equal 24, ইকুয়াল এর জন্য ট্রু, দ্যাট মিন্স ট্রু ট্রু 1। আচ্ছা, তাহলে এখানে যেটা আমি বোঝানোর চেষ্টা করছি, তাহলে জি এবং এলই এটার ভিতরে কোনো কনফিউশন নাই আমাদের, রাইট? তাহলে এটা নিয়ে আর আমি বেশি ইয়া করতেছি না, না কনফিউশন আছে? না ভাই, ওকে, ঠিক আছে। তাহলে এখন আমরা কি করব, প্রিফিক্স সেট তৈরি, প্রিফিক্স সেট। এখানে কনফিগার টার্মিনাল রাউটার 1 এবং 2 তে আমরা সিমিলার কাজটাই করব। প্রিফিক্স প্রিফিক্স সেট, তারপরে কি দিতে হয়, একটা নাম দিতে হয়। যেমন আমরা এখানে দিচ্ছি DFAULT, ডিফল্ট আন্ডারস্কোর ROUTE v4, ডিফল্ট রাউট v4। এটার ভিতরে আপনি কি করতে পারেন, IPv4 অ্যাড্রেস, IPv6 অ্যাড্রেস, সব এটার ভিতরে দিতে পারেন, কিন্তু এটার এটার ভিতরে কোনো অ্যাকশন নাই। ঠিক আছে, কোনো অ্যাকশন নাই। তো এই জায়গায় আমরা যেটা করব, প্রিফিক্স এখানে বলবো আর কি, 0.0.0.0/0, তাহলে তো হয়ে যাচ্ছে আমার, অনলি যেহেতু ডিফল্ট রাউট, তাহলে এখানে আমাদের অপারেটরের আর প্রয়োজন হচ্ছে না, জি বা এলই এগুলোর প্রয়োজন হচ্ছে না, মানে এক্স্যাক্টলি এটাই চাচ্ছি। আর যদি মাল্টিপুল হয়, তাহলে আমরা এখানে কমা দিয়ে তারপরে আরেকটা দিব এইভাবে। ওকে, দেন আমরা কমিট করলাম, দেখি আমাদের কোনো সরি, এন্ড সেট, দেন কমিট, কমিট করে দেখি কোনো এরর আছে কিনা, না। আবার যদি এটা দেখতে চাই, টু শো রানিং কনফিগ প্রিফিক্স সেট,
তখন এটা আবার এখানে আমরা দেখতেও পারি যে প্রিফিক্স সেটের ভিতরে কি দিলাম, ডিফল্ট রাউট, সিম্পল, ডান। এখন এই ডিফল্ট রাউটটা আমরা কি করব, একটা রাউট পলিসি তৈরি করব, ওই পলিসিতে আমরা এটাকে ম্যাচ করাবো, কারণ প্রিফিক্স সেটকে আমি বিজিপিতে কল করতে পারবো, রাউট পলিসিকে কল করতে পারবো। এখন রাউট পলিসি আমরা এখানে সাপোজ সিমিলার নেমে দিলাম রাউট ডিফল্ট, রাউট ভি4, কাকে, যদি এই ভি4 হয়, সরি, ভি4 প্রিফিক্স সেট হয়, তাহলে সে কি করবে, পাস অ্যাকসেপ্ট, তারপরে ইফ এন্ড হয়ে গেল, দেন এন্ড, ডান। এখন আমরা কি করতেছি যে একটা রাউট পলিসি তৈরি করতেছি, রাউট পলিসি, তারপরে পলিসির নাম, পলিসির নাম যেমন আগে আছে পাস অল, হ্যাঁ, এখন নতুন আর একটা পলিসির নাম আমরা দিচ্ছি, যেটার নাম হচ্ছে ডিফল্ট রাউট ভি4। দেন এটার ভিতরে যাব, দেন এটার ভিতরে আমরা মাল্টিপল অপশন পাবো আর কি। হ্যাঁ, যেমন এখানে কি দেওয়া আছে, ড্রপ আছে, হ্যাঁ, তারপরে পাস আছে, অ্যাট্রিবিউট সেট করার জন্য সেট কমান্ড, এখানে আমরা কি দেবো, কন্ডিশন, ইফ, সব হচ্ছে ইফ এলস লজিক এখানে প্রেস করতে হয়। তো বললাম যে ইফ, হেল্প নিচ্ছি এবার, হ্যাঁ, ইফ এর পরে এখানে অনেক অপশন, হ্যাঁ, অনেক অপশন আছে। তো আমি একটা ডেস্টিনেশন ম্যাচ করবো, তাহলে ইফ, ইফ ডেস্টিনেশন, ডেস্টিনেশন, আমি প্রিফিক্স ডেস্টিনেশন ম্যাচ করাতে পারি, অথবা ডেস্টিনেশন প্রিফিক্স, ডেস্টিনেশন অ্যাড্রেস অফ ফ্লোয়েস পে ক্যানাডারাই, ডেস্টিনেশন প্রিফিক্স যেটা বলে, তো আমরা এখানে বললাম ডেস্টিনেশন। ডেস্টিনেশন এখানে বলতেছি, এখানে অনেকগুলো অপারেটর আছে আবার, যে ইন, মেম্বার অফ সেট, মানে এটার ভিতরে কিনা আর কি, হ্যাঁ। তো এখানে বললাম যে ইন, এইখানে আমরা ওই যে প্রিফিক্স সেট তৈরি করলাম না, এই যে দেখেন প্রিফিক্স সেটটা চলে আসছে ডিফল্ট, এইটা। তারপরে কি করতে চাই আমরা, এটা যদি ম্যাচ করে, এটা ম্যাচ করবো, তাহলে আমি কি করতে চাই, তাহলে দেন, দেন, দেন তারপরে হচ্ছে আমরা কি করতে চাই, দেন হচ্ছে আমরা পাস করতে চাই, ড্রপ করতে চাই, ডান করতে চাই, আসলে কি করতে চাই আর কি। এখানে ডান আর একটা শব্দ আছে, ডান মানে হচ্ছে অ্যাকসেপ্ট দিস রাউট উইথ নো ফার্দার প্রসেস, আর পাসের অর্থটা হচ্ছে পাস দিস রাউট ফর ফার্দার প্রসেসিং, এখানে ডান করবে কিন্তু ফার্দার প্রসেসিং করবে, এটা হচ্ছে ডান। আচ্ছা, তাহলে এখানে আমরা কি করব, দেন পাস, মানে একই যদি লাইনে দিতে পারি, ডিস্ট্রিবিউশন রিডিস্ট্রিবিউট বা কিছু করার থাকে সেগুলো আর করবে না ডান করলে। ফার্দার প্রসেসিং মানে কি, হ্যাঁ, ও মানে আর কোন কোনো জায়গায় আর নেইবার পাঠাবে না। অ্যাডভার্টাইজমেন্ট করবে না, মানে আচ্ছা কাউকে আচ্ছা। এটা দিবে না, প্রসেসিং হবে না এটা। যেমন ড্রপ মানে কি, সে রিজেক্ট করে দিল, হ্যাঁ হ্যাঁ, রিজেক্ট করে দিলে তো মানে তো ওই রাউটটা অন্য রাউটারে যাওয়ার দিবেই কোনো না। সুযোগ নেই। জি। অ্যাকসেপ্ট, ডান মানে হচ্ছে অ্যাকসেপ্ট করে ওই রাউট টেবিলে থাকবে, বাট সে ফার্দার প্রসেসিং করবে না, এই হচ্ছে। ওকে, এখন আমি বলতেছি হচ্ছে দেন পাস, ঠিক আছে। তারপরে আমি আবার হেল্প নিচ্ছি, এটার পরে কি আছে, একই লাইনে কিন্তু, হ্যাঁ। তারপরে আমি আলাদা লাইনেও লিখতে পারতাম, এন্ড ইফ, তারপরে কি বলতেছি যে তুমি ইফটাকে ক্লোজ করে দিবে, তারপরে কি, তাহলে এন্ড ইফ হয়ে গেল। এখন যদি আমরা শো দেই, তাহলে জুনিপারে দেখেন, জুনিপারে কিন্তু এইভাবে কাজ করি, স্পেসিফিক অপশনে গিয়ে কাজ করে আবার শো দিচ্ছি, রাউট পলিসির নাম দিলাম, ডেস্টিনেশন ইন ডিফল্ট রাউট ভি4, দেন হচ্ছে পাস, এন্ড ইফ, দেন আমি দেখলাম যে হ্যাঁ ঠিক আছে, তারপরে এন্ড পলিসি, পলিসি থেকে বের হয়ে গেলাম, দেন আমি কি করলাম, কমিট করলাম, নো এরর, তার মানে আমার রাউট পলিসি ইজ ওকে। এখন আমরা দেখতে চাই যে আমি তো এখন অনলি ডিফল্ট রাউটটাকে আমার নেইবারে ম্যাপ করাবো, হ্যাঁ, আমার নেইবারে অনলি ডিফল্ট রাউটটাকে ম্যাপ করাবো, তাহলে আদার্স রাউট গুলো কি হবে, রিজেক্ট হবে বা ফিল্টার হবে আর কি, হ্যাঁ। সিমিলার জিনিসটা আমি আমার রাউটার 2 তে কপি করে দিলাম, এন্ড পলিসি, এবং আরেকটা ছিল প্রিফিক্স সেট, প্রিফিক্স সেটটাকে if and next,
এখন দেখতে পারি কি যেটা দুশো বিজিপি আইপিভি ফর সামারি ইউনিকাস সামারি। তাহলে এখানে আমাদের যে ইবিজিপি নেইবার আছে 130001 13002, আমরা কয়টা করে প্রিফিক্স পাচ্ছি? চারটা। চারটা প্রিফিক্স রিসিভ করতেছি। দেখি কি কি প্রিফিক্স। নেইবার 1.1, তারপরে আমাদের এখানে রাউটস, দুইটা কথা আছে দেখেন, একটা কি দেওয়া আছে রাউটস। রাউটসে কয়টা প্রিফিক্স এখানে দেখাচ্ছে? চারটা। হ্যাঁ, আর একটা জিনিস আছে, একটা রাউটস ডিসপ্লে রাউটস লার্ন ফ্রম নেইবার। আর একটা দেওয়া আছে রিসিভ, রিসিভ রিসিভ, এই যে রিসিভ, রাউটস রিসিভ, তারপরে রাউটস, রিসিভ দেন রাউটস। দুইটার ভিতরে পার্থক্য আছে। হ্যাঁ, পার্থক্যটা বলতেছি। কি বলতেছে ও? শো বিজিপি নেইবার রিসিভ রাউট কমান্ড ইজ অনলি অ্যাভেলেবল ওয়েন ইনবাউন্ড সফট রিকনফিগারেশন ইজ অ্যাক্টিভ। ও আচ্ছা, এই নেইবারে আমরা ওই যে সফট রিকনফিগারেশনটা দেই নেই, এই জন্য ও দেখাচ্ছে না। তো আমি ডিফারেন্সটা বলি। যদি অনলি রাউটস যখন আমি দিলাম তখন নেইবার থেকে কি কি লার্ন করতেছি সেইটা, আর যখন রিসিভ দিয়ে রাউট দিলাম তখন সে এখানে বলে দিছে যে ডিসপ্লে রাউট ফ্রম দিস নেইবার বিফোর ইনবাউন্ড পলিসি। কি বললো? বিফোর ইনবাউন্ড পলিসি, ইনবাউন্ড পলিসির আগে। আচ্ছা, তাহলে এখানে আমরা এটাকে একটু এই প্যারামিটারটা অ্যাড করি, আমরা লাইনটা 200 রানিং কনফিগ রাউটার বিজিপি বিজিপি 130100 নেইবার। নেইবার হচ্ছে আমার 1.1, আর আরেকটা হচ্ছে 5.5। এইখানে সব রিকনফিগারেশন ইনভলভ, এই কথাটা উল্লেখ করতে হবে। কোথায় উল্লেখ করবো? নেইবারের ভিতরে। নেইবার, এটার ভিতরে গেলাম, তারপরে অ্যাড্রেস ফ্যামিলি IPv4 ইউনিকাস্ট, দেন সব রিকনফিগারেশন ইনবাউন্ড। বের হইলাম, আহ বের হবো এক্সিট, নেইবার থেকে বের হইলাম। আর একটা নেইবার হচ্ছে আমাদের 5.5। এইখানে অ্যাড্রেস ফ্যামিলি IPv4 ইউনিকাস্ট, এখানেও সিমিলারলি সফট কনফিগারেশন ইনবাউন্ড অলওয়েজ, দেন ফাউন্ড নো এরর। এরপরে আমরা পুনরায় আবার চেক করব যে আমরা যে রাউটটা দেখতেছিলাম এখন দেখতে পারবো কিনা। শো বিজিপি IPv4 ইউনিকাস্ট নেইবার 1.1, দেন রিসিভ সিমিলার চারটা। যেহেতু এখানে পলিসিতে আমরা কোনো ফিল্টার করিনি, এই জন্য দুইটা আমরা সিমিলার রেজাল্ট পাচ্ছি। রাউটস এবং রিসিভ রাউট একই রেজাল্ট পাচ্ছি, একই রেজাল্ট, একই রেজাল্ট পাচ্ছি। এখানেও চারটা, এখানেও চারটা, কোনো ডিফারেন্স। এখন আমরা কি করব যে আমাদের পলিসি অ্যাপ্লাই। ওকে, ডুইং দিস। পলিসিতে আমাদের এটাতে গেলাম, রাউটার বিজিপি, দেন আমরা নেইবারে যাব 1.1 নেইবার, দেন অ্যাড্রেস ফ্যামিলি, তারপরে হচ্ছে ইনবাউন্ড। হ্যাঁ, ইনবাউন্ড এটাকে আমরা কি করব? নো রাউট পলিসি, নো রাউট পলিসি এখন অ্যাড হবে হচ্ছে, রাউট পলিসি অ্যাড হবে ডিফল্ট, এটা কি ইনবাউন্ড। ডান। তাহলে এই নেইবারের কাজ শেষ। সেকেন্ড নেইবার ছিল হচ্ছে 5.5, 5.5 পাস কম, এটাকে আমরা কি করে দিব? নো। দেন রাউট পলিসি, রাউট পলিসির নাম হচ্ছে ডিফল্ট বিফোর। এখন কনফিগারেশনটা যদি পুনরায় ভেরিফাই করি আমরা, শো রানিং কনফিগ নেইবার এত, নেইবার
5.5 1. হ্যাঁ, চলে আসছে ডিফল্ট আউট, ডিফল্ট আউট। এখন যে দুইটা কমান্ড আমরা ভেরিফাই করতেছিলাম, খেয়াল করুন এখানে পার্থক্য বুঝতে পারবেন। কয়টা রাউট দেখাচ্ছে? একটা। আর যখন রিসিভ দিচ্ছি, 4টা। ঠিক আছে, 4টা। কিন্তু এখানে পাচ্ছি কয়টা? একটা। মানে দিস ইজ অ্যাকচুয়াল। হ্যাঁ, দিস ইজ অ্যাকচুয়াল আফটার ইনবাউন্ড পলিসি ভেরিফিকেশন। আপনার ইনবাউন্ড পলিসি ভেরিফিকেশন, যে রাউট গুলো অ্যাকসেপ্টেড হবে ওই রাউট গুলোই রাউট টেবিলে আসবে। আর এটা বিফোর ইনবাউন্ড পলিসি। বিফোর ইনবাউন্ড পলিসি দ্যাট মিনস নেইবার আমাকে রাউট পাঠাচ্ছে, তার লিস্ট হচ্ছে এইটা। এখন তার ভিতরে আমি কাকে অ্যাকসেপ্ট করছি? অনলি অনলি ডিফল্ট রাউটকে অ্যাকসেপ্ট করছি। ওই জন্য আমি এই রাউটস এর এই জায়গাটাতে অনলি ডিফল্ট রাউট দেখতে পাচ্ছি। ক্লিয়ার? এটাতে অনেকের কনফিউশন থাকে, ওই জন্য আমি এটাকে একটু আলাদাভাবে হাইলাইট করি। ক্লিয়ার এটা? ভাই আপনারা কি আছেন না গেছেন? আসি ভাই। এইখানে একটু, আচ্ছা আপনি গো থ্রু করে যান দুলাল ভাই, তারপর মনে হয় আমরা আবার যখন প্র্যাকটিস করব তখন বুঝে যাব। ওকে, ঠিক আছে। এইবার তাহলে আমরা হচ্ছে কোর রাউটার 2 যেটা আছে এইটাতে আমরা আসলে সিমিলার কাজ করব। এখানে নেইবার হচ্ছে হবে হচ্ছে 5.0, দ্যাট মিনস 5.1। আর এটা হচ্ছে সম্ভবত, দেখি কত, 200 বিজিপি IPv4 উনিকাস্ট সাউন্ড। আমাদের ইবিজিপি হচ্ছে 1.5 আর হচ্ছে 5.1। 200 রানিং কনফিগ রাউটার বিজিপি এস নাম্বার 130 100 নেইবার। আমাদের নেইবার হচ্ছে 1.5 আর আরেকটা নেইবার হচ্ছে 5.1। এখান থেকে আমরা সিমিলার কাজ করবো। এটার ভিতরে যাব, এটা নো করে দিব। এবং এখানে রাউট পলিসি যেটা অ্যাপ্লাই করব সেটা হচ্ছে তাহলে এখানে আমরা সিমিলার জিনিসটা পাবো। এবার 5 ডিফল্ট আউট এখানে চলে আসছে। এবং এখানে যদি আমরা রাউট চেক করি, দ্যাট মিনস show BGP IPv4 unicast neighbor 1.5 routes, only default routes। এখানে 5.1 only default routes। এবং যদি রিসিভ রাউট চেক করি তখন বলতে হবে সফটওয়্যার কনফিগারেশন।
একই রেজাল্ট। ওকে, এখন আমরা যেটা করতেছি, গবেষণা করতেছিলাম ডিফল্ট রাউট নিয়ে। এই জায়গাটায় বিজিপি ইউনিকাস্ট ডিফল্ট রাউট, আমাদের আগের যে স্ট্যাটাস ছিল এখানে স্ট্যাটাসের কোনো চেঞ্জেস নাই। লোকাল প্রেফারেন্স এখানে যা আছে আমাদের রাউটার 2 তে একই আছে। তো এখন আমরা চাচ্ছি কি, আমরা চাচ্ছি আমাদের আপলোড গুলো হচ্ছে যাক রাউটার 1 দিয়ে। এটা আমাদের চাওয়া, যে যা কিছু আপলোড থাকবে আমার নেটওয়ার্কে আপলোডটা এই পাথ দিয়ে যাবে। এবং এটা আমাকে মেক করতে হবে। আর এটা যদি মেক করতে হয় তাহলে এখান থেকে যে ডিফল্ট রাউটটা পাইছি এই ডিফল্ট রাউটে লোকাল প্রেফারেন্স আমাকে বাড়াইতে হবে কম্পেয়ার টু দিস রাউটার। এই রাউটারে যদি আমি ডিফল্ট রাউটের প্রেফারেন্স যদি ইজ গ্রেটার দেন 100 এখানে ব্যবহার করি, লাইক এখানে আমি ব্যবহার করলাম 700 লোকাল প্রেফারেন্স, এটাকে ডিফল্ট। তো লোকাল প্রেফারেন্স আমি যখন এখানে 700 দিব, তখন এই 700 ভ্যালুটা আমরা এই রাউটারে তো সে চেঞ্জ করবে, এবং আইবিজিপির যে আদার্স রাউটার গুলো আছে সবগুলো রাউটারে ডিফল্ট রাউটের লোকাল প্রেফারেন্স ভ্যালু সে মডিফাই করে দিবে। মানে লোকাল প্রেফারেন্স হচ্ছে আমরা আইবিজিপির কোনো একটা রাউটারে যদি চেঞ্জ করি কোনো একটা স্পেসিফিক প্রিফিক্সের, ওইটা পুরো এএস এর যত রাউটার থাকবে সবগুলো রাউটারে এই ইম্প্যাক্টটা যাবে, কিন্তু এটা ইবিজিপির মাধ্যমে অ্যাডভার্টাইজ হবে না। ঠিক আছে? আচ্ছা, কিন্তু এখানে ওয়েট যেটা ছিল অ্যাট্রিবিউট, এই ওয়েট অ্যাট্রিবিউটটা হচ্ছে যে রাউটারে আপনি কনফিগার করবেন ওই রাউটারে শুধু এটাই থাকবে, অন্য রাউটারে এটা অ্যাডভার্টাইজ হবে না। এটাই ছিল হচ্ছে ওয়েট এবং লোকাল প্রেফারেন্সের ভিতরে তফাৎ। যেমন যে কোনো একটা পপ রাউটারে যদি যাই, যে পপ রাউটার, যেহেতু আমার রাউটারে ডিফল্ট রাউট আছে সেহেতু আমার এই জায়গাতেও ডিফল্ট রাউট থাকবে। সো বিজিপি IPv4 ইউনিকাস্ট, এখানে যদি দেখি তাহলে দেখবো যে এখানে ডিফল্ট রাউট আছে, এই যে ডিফল্ট রাউট আছে, এবং লোকাল প্রেফারেন্স এখানে কত দেওয়া আছে? 100। লোকাল প্রেফারেন্স 100 কার কাছ থেকে পাচ্ছে? 1 এর কাছ থেকে এবং 2 এর কাছ থেকে, দুইজনের কাছ থেকে পাচ্ছে। কার কাছ থেকে উইন করছে? 1 এর কাছ থেকে উইন করছে। তো এটাই হচ্ছে আইবিজিপি লোকাল প্রেফারেন্স 100, এখানেও 100। আবার আমি যদি রাউটার 2 তে দেখি, এখানেও 100, সব জায়গায় হচ্ছে 100, সব জায়গায় হচ্ছে 100 লোকাল। এখন আমি এখানে চেঞ্জ রানিং কনফিগ রাউট পলিসি, পলিসির নাম হচ্ছে ডিফল্ট। রাউট পলিসি যখন চেঞ্জ করব তখন এইখানে যখন এইভাবে চেঞ্জ করব, খেয়াল করেন এইভাবে যখন এটা এন্টার দেব তখন এখানে দেখেন একটা ওয়ার্নিং মেসেজ। ওয়ার্নিং মেসেজ কি? যে ওয়ার্নিং পলিসি অবজেক্ট রাউট পলিসি এত এক্সিস্ট, মানে অলরেডি এই পলিসিটা আছে। রিকনফিগারিং ইট ফর CLI উইল রিপ্লেস কারেন্ট ডেফিনেশন, মানে এক্সিস্টিং যা কনফিগারেশন আছে, হ্যাঁ, সব কিছু কিন্তু সে কি করে দিচ্ছে? নাই করে দিবে। হ্যাঁ, তো এটাকে আমি এটার ভিতরে আবার পুনরায় এই জিনিসগুলো আমাকে লিখতে হবে আর কি। দেন আমি কি করতে চাই, আমি কন্ডিশন দিলাম, হ্যাঁ, যদি ডিফল্ট রাউট যদি ম্যাচ করে তাহলে আমি কি করতে চাই, আমি চাই লোকাল প্রেফারেন্স সেট করতে, লোকাল প্রেফারেন্স সেট করতে চাই, সেট লোকাল প্রেফারেন্স। তাহলে এখানে আমি হেল্প নিতে পারি, কি কি আছে, সেট, তারপরে হেল্প নিলাম, অনেক কিছু জিনিস আছে। এটার ভিতরে আমরা চাই লোকাল প্রেফারেন্স সেট, লোকাল প্রেফারেন্স, লোকাল প্রেফারেন্স সেট করতে চাই। তারপরে এখানে কি দেওয়া আছে? স্টার মাল্টিপ্লাই দ্য অ্যাট্রিবিউট উইথ স্পেসিফাইড ভ্যালু, যদি মাল্টিপ্লাই করতে চাই, এগুলো অপারেটর আর কি, প্লাস ইনক্রিমেন্ট আর কি, হ্যাঁ, এটা হচ্ছে মাইনাস। এত কিছু ভেজাল করার দরকার নেই, আমি যেটা চাই নিউমেরিক ওইটাই ভ্যালুটা স্পেসিফিক বলে দিই। লাইক আমি বললাম যে 700 আমি এটা দিতে চাই, 700 এখানে দিয়ে দিলাম, দেন এন্টার। তো এখানে আমরা শো দিলে আমরা দেখবো এই যে এটা যদি ম্যাচ করে
700 লোকাল প্রেফারেন্স হয়ে গেছে। খেয়াল করেন আগের যে পাস যেটি ছিল না, ওটা কিন্তু নাই হয়ে গেছে। তো এখানে রাউট পলিসি নিয়ে যখন আপনি কাজ করবেন তখন দুইভাবে এডিট করা যায়। একটা হচ্ছে যে আপনি রাউট পলিসিটা তৈরি করলেন, তৈরি করে জাস্ট কপি পেস্ট করে দিলেন, আগেরটা ওভাররাইট হয়ে আপনার নতুন রাউট পলিসিটা ইম্পোর্ট হয়ে যাবে বা কনফিগার হয়ে যাবে, এটা একটা। অথবা আপনি কি করতে পারেন, এটাকে এডিটর দিয়ে এডিট করা যায়। এডিটর মানে লিনাক্সে যেমন হচ্ছে আহ ভি ভিআই অথবা ভিম অথবা ন্যানো, হ্যাঁ, যে এডিটর গুলো আছে এডিট করার জন্য এখানে অনুরূপ ভাবে কাজ করা যায় আর কি। আচ্ছা যাও, তো এইবার আমি কি করলাম যে যদি এটা হয় তাহলে সে পাস করবে। এখন যদি শো দিই তখন এই যে পাস চলে আসছে। তাহলে আমার কন্ডিশন থেকে কি হতে চাই, আমি বের হতে চাই, আবার শো দিলাম, কন্ডিশন থেকে বের হয়ে গেল। তারপরে আপনি এখানে হেল্প নেন, যদি এখানে ক্লোজ করতে চান ক্লোজ করেন, দেন ডান। তাহলে ডু শো রানিং কনফিগ রাউট পলিসি, তোমার ফাইনাল যে পলিসিটা আসলো সেটা হচ্ছে এটা। লোকাল প্রেফারেন্স আমরা সেট করলাম এবং এটাকে পাস করে। এখন কি হবে, আমার এই রাউটারে আমি রাউট টেবিলটা যদি দেখি, IPv4, আমরা IPv4 নিয়ে কাজ করতেছি, সব বিজিপি IPv4 ইউনিকাস্ট। যদি দেখি তাহলে দেখবো এখানে 700 লোকাল প্রেফারেন্স সেট হয়েছে। কোন রাউটের এগেনস্টে? ডিফল্ট রাউটের এগেনস্টে। সাথে সাথে এইখানে যেটা হয়েছে, ইবিজিপির মাধ্যমে যে দুইটা রাউট ছিল ওই দুইটা এখানে আছে, আইবিজিপির মাধ্যমে যেটা আসছিল রাউটার 2 থেকে ওটা নাই হয়ে গেছে। হ্যাঁ, এবং ইবিজিপির ভিতরে একটা রাউটকে সে উইন করাইছে, একটাকে উইন করাইছে আর আরেকটাকে ব্যাকআপ হিসেবে রাখছে। ওকে, 1.1 হচ্ছে এখানে উইনস, এবং এটা লোকাল প্রেফারেন্স বোথ 700। এইখানে যে 700 হইলো, এই ভ্যালুটা আমরা যদি কোর রাউটার 2 তে দেখি, দেখবো যে এই ভ্যালুটা এখানে চলে আসছে। এই দেখেন চলে আসছে, আইবিজিপির মাধ্যমে যে রাউটটা আসছে, আইবিজিপির মাধ্যমে তার লোকাল প্রেফারেন্স কি 700, আর ইবিজিপির মাধ্যমে যে রাউটটা আসছে তার লোকাল প্রেফারেন্স 100। তাহলে আইবিজিপিটা কি করছে, উইন করছে। আবার পপ রাউটারে যদি যাই, দেখবো যে ডিফল্ট রাউটের লোকাল প্রেফারেন্স কি হয়ে গেছে 7। মানে আইবিজিপি তে যত রাউটার আছে সবগুলোর ডিফল্ট রাউটের লোকাল প্রেফারেন্স 700 হয়ে গেছে। তাহলে এখন আপলোড গুলো কোন দিকে যাবে? এই রাউটারেও যদি আমি কোনো একটা কাস্টমারকে কানেক্ট করি, আপলোডটা কোথায় যেতে বলছে, আপলোডটা এখানে যাবে। আমি পপ রাউটারে যদি কোনো কাস্টমার কানেক্ট করি, আপলোডটা ও রাউটার 1-এ যাবে। তাহলে অল আপলোড উইল কাম ইন কো রাউটার 1। ক্লিয়ার লোকাল প্রেফারেন্সের বিষয়টা? জি। ওকে, তাহলে এখন আমরা লোকাল প্রেফারেন্স সেট করতে পারি। দ্যাটস ওকে। এটা গেল হচ্ছে এই সেম কাজ, যে কাজটা এখানে আমরা করলাম সেম কাজটা আমরা এইখানে যদি করতে চাই, বা মনে করি যে এখানে আমরা 700 ইউজ করলাম, লাইক ফোর আউটার 2 তে আমরা দিলাম 600 অথবা 500, ডিফল্ট না রেখে। অথবা যদি ডিফল্টও থাকে তাতে করে কোনো প্রবলেম নাই আর কি। আমার যে পারপাস ওই পারপাসটা সার্ভ হবে। ওকে, দেন আমাদের রাউট অ্যাডভার্টাইজমেন্ট বা অ্যানাউন্সমেন্ট তো দেখলাম। তো অ্যাডভার্টাইজমেন্টের ক্ষেত্রে আমাদের পলিসি মেনটেন করতে হবে। আমি এই রাউট অ্যাডভার্টাইজ করতে চাই, এটা চাই না, হ্যাঁ, এই জিনিসগুলো আমাকে, আমি তো সবকিছু অ্যাডভার্টাইজ করবো না। তাহলে এখানে আমাদের আরেকটা মডিফিকেশন আমরা নিয়ে আসবো এখন, সেটা হচ্ছে রাউট অ্যাডভার্টাইজমেন্ট। তাহলে এই যে আমরা ডিফল্ট রাউট নিয়ে যেটা কাজ করলাম, দ্যাট ইজ ইনবাউন্ড রাউট, ইনবাউন্ড রাউটস। হ্যাঁ, তো এই ইনবাউন্ড রাউটস কি ইফেক্ট করতেছে আমার ইউজারের ট্রাফিকের রেসপেক্টে যদি কথা বলি, তাহলে ইউজার ট্রাফিকের আপলোড ম্যানিপুলেট করবো, মানে কোন দিক দিয়ে যাবে, দ্যাট ইজ আপলোড। এখন রিটার্ন ট্রাফিকটা কোন দিক দিয়ে আসবে? এটা কি আইজি রাউটার 1 হয়ে আসবে না 2 হয়ে আসবে, কিভাবে আসবে? রিটার্ন ট্রাফিকটা কন্ট্রোল করা হয় হচ্ছে এস পাথ প্রিপেন্ডের মাধ্যমে। তাহলে এখন সেকেন্ড যে অ্যাট্রিবিউটটা আমরা ইন্ট্রোডিউস করব এখন, এস পাথ প্রিপেন্ড। তো এস পাথ প্রিপেন্ড আসলে কার উপরে করব? আমরা যে প্রিফিক্সটা অ্যাডভার্টাইজ করব তার উপরে করব। তাহলে এই প্রিফিক্স অ্যাডভার্টাইজমেন্টের আমরা যে রাউট পলিসি যেটা আছে, এই রাউট পলিসিটাকে এখন আমরা কাস্টমাইজ
তাহলে এখন প্রথমে চিন্তা করি যে এরকম আমার নিজের প্রিফিক্স আছে একটা 22। তারপরে হচ্ছে IPv4 এর ক্ষেত্রে দেখাচ্ছি প্রথমে। IPv6 এর ক্ষেত্রে আহ সামনে দিন দেখাই। তারপরে কাস্টমারের একটা প্রিফিক্স আছে /22 আপাতত আর কি। তাহলে এই দুইটা 22 কি হবে, অ্যাডভার্টাইজ হবে আপ টু 24। হতে পারে যে এই 22 আমি চাচ্ছি ISG1 হয়ে আসুক ডাউনলোড ট্রাফিক। কাস্টমারের যে 22, এই 22 ডাউনলোড ট্রাফিকটা ISG2 হয়ে আসুক, এটা রিকোয়ারমেন্ট। কারণ ISG2 থেকে আমার ট্রাফিক নেওয়া আছে, এটাও তো আমাকে মিট করতে হবে, ট্রাফিক যেহেতু পারচেস করা আছে। আচ্ছা, তো এটাকে কিভাবে আমরা মেক করতে পারি বা কিভাবে মেক করি? প্রথমে আমরা একটা রাউট পলিসি মেনটেন করব রাউটার 1 এবং রাউটার 2 তে, যেখানে এই আমার ওন প্রিফিক্স এবং কাস্টমার প্রিফিক্স আমি কি করব, ম্যাচ করাবো। ওকে, দেন তাহলে ওই প্রিফিক্স সেটের কনসেপ্ট আবার নিয়ে আসতে হবে। প্রিফিক্স সেট, প্রিফিক্স সেটের নাম দিলাম সেলফ প্রিফিক্স, সেলফ এক্স প্রিফিক্স v4, সেলফ প্রিফিক্স v4। এখানে দিলাম হচ্ছে, কাকে দিলাম, 209.165.8.0/22। এটা আপ টু কি হবে, এলি 24, তাই না? তাহলে এখানে আমাদের কাজ শেষ। আর নিজের প্রিফিক্স সেট তৈরি করে ফেলবো। আর একটা কাস্টমার প্রিফিক্স সেট কাস্টমার 1, CUST কাস্টমার 1 প্রিফিক্স PREFIX V4, প্রিফিক্স V4। কাস্টমার 1টা হচ্ছে কি হবে, 8 এর জায়গায় জাস্ট 32 এখানে হবে। এটা হচ্ছে 32.0/22 তাহলে দুইটা প্রিফিক্স সেট আমরা তৈরি করে ফেললাম, যে দুইটা আসলে অ্যাডভার্টাইজ করব। এখন এই দুইটাকে আমরা ম্যাচ করাবো হচ্ছে রাউট পলিসি। হ্যাঁ, রাউট পলিসির ভিতরে এটাকে ম্যাচ করাবো। তাহলে আমরা যদি একটা রাউট পলিসি তৈরি করি, তাহলে এবার পলিসি রাউট পলিসির নাম দিলাম সাপোজ আমরা IIG1, IIG1 IPv4 IIG1 IPv4 আউট, IIG1 IPv4 আউট, এরকম একটা নাম দিই। তো এটা হচ্ছে আমার কোড রাউটার 1-এ IIG1 ও কানেক্ট আছে, 2 ও কানেক্ট আছে, 1 ও কানেক্ট আছে, 2 ও কানেক্ট আছে। তাহলে আমরা দুইটা পলিসি এখানে আমি তৈরি করব। তো এখানে আমরা প্রথমে বললাম কি, ইফ ডেস্টিনেশন ইন, আগের মতোই আর কি, হ্যাঁ, সেলফ প্রিফিক্স, দেন কি করতে চাচ্ছি, পাস করতে চাচ্ছি। নরমালি পাস করে দিলাম এখন, দেন পাস, তারপরে আমরা দেন এলস, আচ্ছা এন্ডিং করে দিই, আলাদা ইফ এলস নিয়ে আসি, এটা ইজি। প্রথমে কি করলাম, একটা ইফ কন্ডিশন নিলাম, যদি এটার এই প্রিফিক্স যদি হয় তাহলে পাস, আর একটা ইফ কন্ডিশন দিন। এইভাবে করে আপনার ইফ এলস লজিক আপনি আপনার মতো করে প্লেস করবেন। ইফ ডেস্টিনেশন, তারপরে হচ্ছে ইন, আর একটা হচ্ছে প্রিফিক্স সেট আছে কাস্টমার যদি হয়, তো এখানে আমরা আবার এন্টার, দেন সরি, দেন আমরা এখানে আবার এন্টার দিতে পারি, এন্টার দিয়ে এখানে আবার লজিক লিখতে পারি। এভাবে করা যায়। তাহলে এটাও আমরা কি করতে যাচ্ছি, পাস, তারপরে এন্টার, তারপরে শো করে দেখি। তাহলে দুইটা কন্ডিশন দিলাম, এটা একটা কন্ডিশন, এটা একটা কন্ডিশন সেপারেট। আবার এটাকে ইফ এলস
কনসিডার করে এটাকে আবার এলস এর ভিতরে দিতে পারতাম। হ্যাঁ, আচ্ছা আমি সেপারেট রাখলাম, মানে সিম্পল রাখলাম। এরপরে আমরা দুইটাই তো এখানে ম্যাচ করাই দিলাম, দেন এন্ড ইফ এন্ড পলিসি আর এন্ড পলিসি দিলাম, আমরা কমিট করে দেখি আমরা এরর আছে, নো এরর। তাহলে টু শো রানিং কনফিগ রাউট পলিসি, আমাদের রাউট পলিসির নাম হচ্ছে IIC1 IPv4 আউট, এইটা। আর প্রিফিক্স সেট গুলোর নাম হচ্ছে, জাস্ট আমরা এখান থেকে কপি পেস্ট করবো। প্রিফিক্স সেট হচ্ছে আমার ওন প্রিফিক্স, আর আরেকটা হচ্ছে কাস্টমার প্রিফিক্স। তাহলে এখানে আমরা দুইটাকে কপি করে নিই, প্রথমে এটা নিলাম, তারপরে এটা, done। এরপরে হচ্ছে প্রিফিক্স সেট হয়ে গেল, এরপরে হচ্ছে IIC1 IPv4 আউট পলিসিটা। তাহলে এটা আমরা করলাম হচ্ছে IIC1 এর রেসপেক্টে। হ্যাঁ, IIC2 এর রেসপেক্টেও আমি আপাতত সিমিলার রাখতেছি, সিমিলার। হ্যাঁ, এইটাকে জাস্ট আমি নাম চেঞ্জ করে কি দিচ্ছি, IIC2, এটার ভিতরে বাকি জিনিসগুলো সিমিলার। এখানেও একই কাজ করলাম, এখানে নিয়ে জাস্ট এটার নাম দিয়ে দিলাম IIC2। এখন যেটা হচ্ছে, দুইটা আইআইজি তে সবগুলো প্রিফিক্স অ্যাডভার্টাইজ হচ্ছে, কোনো প্রিপেন্ড টিপেন্ডের কোনো কন্ডিশন নাই আর কি। মানে ডিফল্ট বলা যায়। কিন্তু এখানে যেটা মেক শিওর হচ্ছে যে আমার /30 বা /32 এই ধরনের যে প্রিফিক্স গুলো অ্যাডভার্টাইজ হচ্ছিল, এইটা এখন হবে না। আচ্ছা, তাহলে আমাকে কি করতে হবে এখন, বিজিপি মডিফাই আউট পলিসি যেটা আছে ওটা মডিফাই করতে হবে। ডু শো বিজিপি IPv4 unicast sample, show running config, show running config router BGP is number neighbor একটা, একটা হচ্ছে 5.5। এটা আমাদের চেঞ্জ যেটা নিয়ে আসতে হবে সেটা হচ্ছে এটা, এই এই চেঞ্জটা আসবে। ঠিক আছে, আমরা নোট করে দিলাম। তারপরে রাউট পলিসি এটা হচ্ছে আমাদের 1.1, দ্যাট মিনস IIG1 আর কি, IIG1 IPv4 আউট রাউট পলিসি, দেন ডিরেকশন। ও সরি, এটা রাউট পলিসির ভিতরে চলে গেছে। আচ্ছা, আমাদের একটু ভুল হয়েছে। এখন রাউট পলিসি এখান থেকে কপি করব, রানিং কনফিগ রাউট পলিসি IIC1 এর রাউট পলিসি ছিল এটা, কপি করলাম, রাউট পলিসিটা পুনরায় ওভাররাইট করলাম, দেন বিজিপি এখানে হচ্ছে নেইবার, তো প্রথমে নো করছিলাম, তারপরে অ্যাপ্লাই করতে হবে। এইবারে এত রাউট পলিসি, এই জায়গাটা রাউট পলিসি, দেন রাউট পলিসির নাম হচ্ছে আউট, দেন আউটবাউন্ড। এবার হচ্ছে যদি শো দেই, তাহলে এখানে যে আউটবাউন্ডে আমাদের এটা নো করা হয়েছে আর এটা হচ্ছে ইয়েস করা হয়েছে। আচ্ছা, এবার এক্সিট, দেন এক্সিট। সেকেন্ড নেইবার হচ্ছে আমাদের IIG2, সেকেন্ড নেইবার, এটাকে আমরা
লাস্ট যেটা এটাকে নো দিব, তারপরে রাউট পলিসি নাম হচ্ছে IIG2, দেন আউট। এখানে আমাদের কনফিগারেশন ডান আর কি। এইবার এটা হচ্ছে 1.1, আউট পলিসি এখানে অ্যাপ্লাই হয়ে গেছে। তারপরে 5.5 আউট পলিসি, এখানে আউট পলিসি অ্যাপ্লাই ডান। আচ্ছা, এরপরে সেম কাজটা আমাদের করতে হবে হচ্ছে এই জায়গায় 200 বিজিপি IPv4 ইউনিকাস সাউন্ড। এইবার হচ্ছে নেইবার 1.5 5.1, এটা হচ্ছে এটা, এটাকে নো করে দিতে হবে। আউট পলিসি এখানে আমরা 1.5 এ আছি, দ্যাট মিনস IC1 IPv4 আউট, ডিরেকশন হচ্ছে আউট, এক্সিট নেইবার টু হচ্ছে নো, রাউট পলিসি নাম হচ্ছে IIG2, আউট। তাহলে আমাদের এখানে আউট পলিসি, এখানে আমাদের কনফিগারেশন ডান। যদি এখান থেকে দেখি শো নেইবার, আমাদের একটা নেইবার হচ্ছে 1.5 আর একটা হচ্ছে 5.1, দুইটাতে আমরা এখানে আউট পলিসি অ্যাপ্লাই করছি। এখন এই যে ইন্টারনেট রাউটারে যেটা আমরা দেখছিলাম যে স্পেসিফিক রাউট গুলো 26 64, হ্যাঁ, তারপরে B4 এর ক্ষেত্রে, B4 এর ক্ষেত্রে চেঞ্জটা আসবে এখন /30 29 27, এই রাউট গুলো ছিল, এই রাউট গুলো এখন থাকবে, চেঞ্জেসটা পাবো আমরা এই যে পাই। এখন 8.022 32.022, হ্যাঁ, এই রাউট গুলো অনলি আছে, অনলি 8.022 এখানে অ্যাডভার্টাইজমেন্টটা হচ্ছে আর কি। ঠিক আছে, যেটা আসলে হওয়ার কথা, যেহেতু আমরা 22 হিসাবে দিছি অনলি। এখন যদি আমি এখন IIG রাউটার 1 থেকে ট্রাফিক চিন্তা করি, IIG রাউটার 1 থেকে আমার যে ওন প্রিফিক্স যেটা আছে, হ্যাঁ, আমার ওন প্রিফিক্স যেটা আছে সেটা ডাউনলোড পাথটা কোনটা হবে আর কি, হ্যাঁ, এটা আমরা এখন একটু ডিপলি যাওয়ার চেষ্টা করছি। আমি ধরবো হচ্ছে, আমি বলছিলাম যে আমার ওন প্রিফিক্স ডাউনলোড ট্রাফিকটা আসবে হচ্ছে কোন দিক দিয়ে, IIG1 হয়ে আসবে, হ্যাঁ, IIG1। এখন এই ইন্টারনেট রাউটারে 8.0 কারো রিকোয়েস্ট যদি আসে 8.0-তে সে যাবে, আমার হচ্ছে এই হচ্ছে দুইটা পাথ, একটা হচ্ছে IIG1, একটা IIG2। ডিফল্ট এই জায়গায় যেটা দেওয়া আছে সেটা হচ্ছে কি IIG2-তে সে পাঠাইছে, IIG2-তে সে পাঠাইছে, নেক্সট স্টপ হচ্ছে IIG2। IIG2 থেকে 2-তে যেহেতু গেছে, এখন IIG2-তে আমরা যে আমরা দেখি যে এটার নেক্সট স্টপ কে 8.0, যে 8.022, এটা ও পাঠাচ্ছে কার কাছে, বেসড হয়েছে এইটা 130 100, মানে ডিরেক্ট 5.6 যেটা আর কি, হ্যাঁ, ডিরেক্ট যে 5.6 5.4/30 5.6, দ্যাট মিনস সেটা ওন প্রিফিক্স যেটা, সেটা
ডাউনলোড ট্রাফিকটা আসতেছে IIG2 তে যাচ্ছে, দেন এইভাবে আসতেছে, কিন্তু আমি চাচ্ছিলাম এইখান থেকে ডাউনলোড ট্রাফিকটা আসবে, তার মানে ইন্টারনেট থেকে IIG1 এ যাবে, দেন এই পাতে আসবে, হয় এই পাতে আসবে, না হয় এই পাতে আসবে। আমি চাচ্ছিলাম IIG1 হয়ে চাচ্ছিলাম, হয় IIG1 এর প্রাইমারি লিঙ্ক অথবা সেকেন্ডারি। এটা কিন্তু তাহলে আমাদের রিকোয়ারমেন্টের উল্টা হয়ে গেল, অপোজিট। হ্যাঁ, আমরা যেটা চাচ্ছি সেটা পাচ্ছি না। তাহলে এটাকে আমাকে কি করতে হবে, এখন চেঞ্জ করা লাগবে। এখন এটা ও কিভাবে ডিসিশন নিচ্ছে যে এই পাথটা প্রাইমারি পাথ হিসেবে হবে, যেমন ইন্টারনেট রাউটার সিলেক্ট করছে 1.6, এই পাথটাকে প্রাইমারি পাথ হিসেবে কনসিডার করছে বা বেস পাথ হিসেবে কনসিডার করছে। তো এইখানে আমরা কোনো লোকাল প্রেফারেন্স যেটা দেখছি না, ডিফল্ট আর কি আছে। তারপরে হচ্ছে এজ পাথের লেন্থ সমান আছে, অরিজিন কোড দুইটারই এক আছে, ঠিক আছে। এইখানে মেবি রাউটার 2 থেকে সে লার্ন করছে আগে, এই জন্য IIG2 থেকে লার্ন করছে আগে, এই জন্য এটা এই অবস্থায় আছে। এখন এটাকে আমরা একবার ক্লিয়ার করে দেখি। হ্যাঁ, ক্লিয়ার BGP IPv4 উনিকাস্ট সার্ভার, এটা হচ্ছে প্রথম এরিয়া। আচ্ছা, ক্লিয়ার দরকার নাই, আমরা চাচ্ছি কি, তাহলে এইখানে যদি আমরা এই রাউটারটাকে যদি বুঝাইতে পারতাম যে এজ পাথ লেন্থ এটাও 2, এটাও 2, আমি কি করতে চাচ্ছি লজিক্যালি, লজিক্যালি এই যে এই 110.2, 110.2, 110.2 মানে হচ্ছে যে যে 1.1.10.0, 2 মানে হচ্ছে আমাদের IIG1। হ্যাঁ, এটাকে, এটার এজ পাথ লেন্থ এটাই থাকবে, কিন্তু এই লেন্থটাকে বাড়াই, মানে এইটাকে রিপিটেশন করব। হ্যাঁ, রিপিটেশন করব। তাহলে এটা কোথায় থেকে দিতে হবে আমাকে, IIG2 এর সাথে যে লিঙ্ক, হ্যাঁ, IIG2 এর সাথে, লাইক আমাদের পিয়ারিং আছে IIG2 এর সাথে দুইটা, এই পেয়ারিং এ আমি প্রিপেন্ড করে দিব আমার ওন প্রিফিক্সটা, আবার এই রাউটার থেকে এই পেয়ারিং এ আমি প্রিপেন্ড করে দিব। তাহলে যখন এজ পাথ লেন্থ দেখবে যে বেশি, তখন এটাকে সে প্রাইমারি হিসেবে সিলেক্ট করে ফেলবে আর কি। তাহলে এখন আমরা কাজ করব হচ্ছে কোর রাউটার 1 এর রাউট পলিসি হচ্ছে শো রানিং কনফিগ রাউট পলিসি IIG2, এই পলিসির ভিতরে কাজ করব। দুই রাউটারের ক্ষেত্রে, দুই রাউটারের ক্ষেত্রে IIG2 রাউট পলিসি যেটা, এটার ভিতরে কাজ করব। আমরা ওন প্রিফিক্স, যে প্রিফিক্স সেটটা আমরা ম্যাচ করছি ওই জায়গাটাতে প্রিপেন্ড করবো আর কি। এইটা আমরা IIG2 ওভাররাইট করতেছি আর কি, সেলফ প্রিফিক্স প্রিপেন্ড করবো। দেন আমরা এটা বললাম, তারপরে কি করতে চাচ্ছি, প্রিপেন্ড, প্রিপেন্ড, এই যে প্রিপেন্ড, তারপরে এস পাথ, তারপরে এস নাম্বার, হ্যাঁ, এস পাথ, তারপরে এস নাম্বার, প্রিপেন্ড এস পাথ এস নাম্বার, তারপরে কতবার। তাহলে এস পাথ এস নাম্বারটা হচ্ছে আমার ওন এস নাম্বার 130.100, তারপরে এটা কতবার প্রিপেন্ড করতে চাই, নাম্বার অফ টাইমস টু প্রিপেন্ড, লাইক আমি এখানে বললাম 2বার প্রিপেন্ড করতে চাই, এক্সাম্পল, ডান। তারপরে জিনিসগুলো হচ্ছে সেট, এখানে আমাদের মডিফিকেশন ডান, এন্ড করলাম। পুনরায় রাউট পলিসিটা চেক করে দেখি যে ওকে আর নট, যেটা আমরা চাচ্ছিলাম, হ্যাঁ প্রিপেন্ড হয়ে গেছে। এবার এই জিনিসটা কপি করে জাস্ট রাউটার করতে আমরা দিয়ে দিচ্ছি, এখানে আমাদের মডিফিকেশন হয়ে গেল। IIG2 তে সেলফ প্রিফিক্স যখন সে অ্যাডভার্টাইজমেন্ট করবে, IIG2 এর যে পলিসি 2বার প্রিপেন্ড করবে। এখন আমরা ইন্টারনেট রাউটারে এসে আবার দেখি যে ও আসলে
আহ, এখনকার ডিসিশনটা কি? এখনকার ডিসিশনটা হচ্ছে 8.0/22 এর বেস্ট অ্যান্ড ভ্যালিড 1110.2 চেঞ্জ হয়ে গেছে। কারণ কি, এটা লেন্থ হচ্ছে 2 আর এটা লেন্থ হয়ে গেছে 4। তাহলে এস পাথ লেন্থ হচ্ছে ছোট এটা, আর এটা হচ্ছে হায়ার। তাহলে এর কাছে এই ইন্টারনেট রাউটারে যখন ট্রাফিক আসবে, রিটার্ন ট্রাফিক আসবে, তখন এই 8.0/22 তে যাওয়ার জন্য তখন সে পাঠাবে কি 1110.2। তার মানে 1110.2, দ্যাট মিনস IIC1। IIC1 এর কাছে যদি আমি গিয়ে এই রাউটটা আবার অ্যানালাইজ করি যে IIC1 এখন কার কাছে পাঠায়, IIC1 এর কাছে যখন 8.0 রিকোয়েস্ট আসবে, সে পাঠাবে হচ্ছে 1.2 কে। 1.2, তাহলে 1.2 কে 1.0/30, দ্যাট মিনস হচ্ছে পাথ যেটা হচ্ছে এখন ইন্টারনেট হয়ে IIC1 হয়ে দেন ডাউনলোড পাথটা এইটা কার জন্য, এই প্রিফিক্সের জন্য। সিমিলার ওয়েতে এই প্রিফিক্সের জন্য আমরা ডাউনলোড পাথ এটা মেক করতে পারবো না? পারবো তো নাকি? জি। তাহলে আপনাদের টাস্ক কিছু দিয়ে দিই, কারণ এটা ইন্ডিভিজুয়াল ছিল। তাহলে আপনাদের টাস্ক হচ্ছে যেটা কোর আউটার 2 থেকে, হ্যাঁ কম্বাইন করে করবেন আর কি। কোর আউটার 2 থেকে মানে কাস্টমার প্রিফিক্স যেন ডাউনলোডটা এই ইন্টারনেট IIG2 কোর আউটার এই পাত্রা যেন হয় আর কি। এটা মেক শিওর। আচ্ছা, আর একটা কাজ হচ্ছে যেটা আমরা লোকাল প্রেফারেন্স সেট করলাম, এই জায়গায় সেট করছি। মানে আর একটা কাস্টমারের ইনবাউন্ড আউটবাউন্ড যেন কোর রাউটার 2 হয়ে সব যায়, IIG2 হয়ে না তারপর না না, ইন্টারনেট। ইনবাউন্ড আউটবাউন্ড বলি না, অনলি আচ্ছা। আউটবাউন্ড। ডাউনলোড, ডাউনলোড ট্রাফিক, ডাউনলোড ট্রাফিক। আচ্ছা, মানে আমি যদি সেটা এই ইন্টারনেট থেকে চিন্তা করি, দ্যাট ইজ এই যে ট্রাফিক এদিক যেটা দিয়ে। আসবে, হ্যাঁ আসবে যে ট্রাফিকটা, মানে যে জি ট্রাফিকটা আমার কাছে আসবে দ্যাট ইজ ডাউনলোড ট্রাফিক। আর যেটা জি যাচ্ছে সেটা আপলোড ট্রাফিক। ঠিক আছে, আপলোড তো আমি সব এই যে রাউটার 1 হয়ে IIG1 এ পাঠাই দিচ্ছি। জি ডাউনলোডটা ভাগ করে দিচ্ছি, এদিক দিয়ে কিছু ডাউনলোড আসবে যে কয়টা প্রিফিক্স এদিক দিয়ে দিব, আর এদিক দিয়ে আবার কিছু ডাউনলোড ট্রাফিক আসবে যে কয়টা আবার এদিক দিয়ে। ঠিক জি। আছে। আচ্ছা, তাহলে আপনাদের দুইটা অ্যাট্রিবিউট, দুইটা অ্যাট্রিবিউট টেস্ট করবেন কোথায়? লোকাল প্রেফারেন্স টেস্ট করবেন এইখানে। এখানে যেমন 700 দেওয়া আছে, আপনারা কি করবেন, এই জায়গায় মনে করেন লোকাল প্রেফারেন্স বাড়াই দিবেন 1000। তাহলে এইখানে যদি আমি বাড়াই, তাহলে এখানে আমাদের কি আসছে IIG2 ডিফল্ট রাউট, IIG1 এর ডিফল্ট। হ্যাঁ, তাহলে এটা হচ্ছে সেকেন্ডারি হিসেবে চলে যাবে। এটা টেস্ট করবেন লোকাল প্রেফারেন্স, এখানে 1000, এখানে যা আছে চেঞ্জ করা দরকার। আর এস পাথ প্রিপেন্ডেড যে অ্যাট্রিবিউট, এই অ্যাট্রিবিউটটা আপনারা মডিফাই করবেন কাস্টমার রেসপেক্ট, কাস্টমার যেন ডাউনলোড ট্রাফিক IIG2 হয়ে আসে। তার মানে IIG1 এ আপনাকে এই প্রিফিক্স সেটটা কি করতে হবে, প্রিপেন্ড করতে হবে, তাহলেই আপনার কাজটা হয়ে যাবে। IIG1 এর যে রাউট পলিসি আছে ওইখানে কাজ করতে হবে। ক্লিয়ার ভাই? এই দুইটা টাস্ক কম্বাইন করবেন, আমি ভাগ করে দিলাম না, কারণ এটা রাউটার হচ্ছে কাজ করতে হবে এই দুইটা রাউটার। জি ঠিক আছে। কম্বাইন করে ডিসকাস করে এটা কমপ্লিট করে ফেলবেন, তাহলে দুইটা অ্যাট্রিবিউট আমাদের প্র্যাকটিস হয়ে যাবে। তারপরে এখন আমাদের এমইডি খুব একটা ব্যবহার করা হয় না। হ্যাঁ, যদি বলেন তাহলে দেখাবো, আদারওয়াইজ আমি চলে যাব কমিউনিটিতে নেক্সট ক্লাসে। জি ঠিক আছে। সেম ভাবে IPv4 যেভাবে আমি বললাম, IPv6টা করতে পারবেন না আপনারা? ইনশাল্লাহ।
তাহলে IPv4 যেভাবে করছে IPv6টাও আপনারা এইভাবে কমপ্লিট করার চেষ্টা করবেন। V4 V6 হয়ে গেলে এই দুইটা অ্যাট্রিবিউট আমরা কমিউনিটি নিয়ে কাজ করবো আর কি। ঠিক আছে, আজকে আপনাদের কারো কোনো কোয়ারি আছে কিনা? এটা বুঝি নাই, ওইটা বুঝি নাই। প্র্যাকটিস করতে গেলে বোঝা প্র্যাকটিস যাবে ভাই। করলে ওটা আসবে, প্র্যাকটিস করলে ওটা বোঝা যাবে যে আসলে কি আমাদের প্রবলেম আছে। ওকে, ঠিক আছে তাহলে আজকের জন্য এতটুকুই। আল্লাহ হাফেজ আর কি, হ্যাঁ।